এবং সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত। এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতি বছরের ন্যায় এই বছরও দিবসটিতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সহধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি। আজকের এই অনুষ্ঠানে আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত আছেন। আমি শ্রদ্ধেয় ভিক্ষুদের নাম বলছি: জিনপ্রিয় ভিক্ষু মেরুল বাদ্দা, প্রজ্ঞাদর্শী ভিক্ষু কমলাপুর, দেবপ্রিয় ভিক্ষু কমলাপুর এবং জ্ঞানভদ্র শ্রমণ মেরুল বাদ্দা। আমাদের একটি চঙ্গ বা আমাদের ভিক্ষুগণ আমাদের এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, এবং আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর আব্দুল মঈন খান, সম্মানিত সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং এখানে উপস্থিত আছেন জনাব আব্দুল সালাম, সম্মানিত আহ্বায়ক, ঢাকা দক্ষিণ বিএনপি। জনাব বিজন কান্তি সরকার, চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। ডক্টর সুকমল বড়ুয়া, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, 21 পদকপ্রাপ্ত। জনাব অমলেন্দু দাস অপু, সহধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি। অ্যাডভোকেট জন গোমেজ, সহধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শাসিন ক্রুজ জেরি, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দেবাশিস রায় মধু, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সুশীল বড়ুয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সাথী উদয় কুসুম বড়ুয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে উপস্থিত আছেন ডক্টর দিলীপ বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক। এবং আমি বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সব ডিস্ট্রিক্টের নামগুলো তো বলার সুযোগ নাই, আমরা আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করব। আমি সর্বপ্রথমে প্রার্থনা করছি উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘকে আমাদের আজকের দিনটিকে পবিত্রতম করার জন্য এবং আমাদের পবিত্র ত্রিপিটকের বাণী পাঠ করার জন্য, আমাদের বিশ্বের, বাংলাদেশের, সর্ববিশ্বের শান্তি কামনায় এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আমি পবিত্র ত্রিপিটক থেকে পবিত্র বাণী উচ্চারণ করার জন্য, আমি পাঠ করার জন্য আমি প্রার্থনা করছি ভিক্ষু সংঘকে। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। जयन्तो बुद्धिया मूले सैकनं नन्दिवर्धनो एवं तुयं जयहतु जयसो जय मङ्गले अपराजितपल्लङ्के शिशिपुतो विमोकले अभिषेके सम्बुद्धनं गपतोपमोदति सुनकतं सुमङ्गलं सुपवतं सुहितितं सुखानो सुमहतो च स्वीटिं ब्रह्मचारिषु पदकीनं कयकं
Vachakammang Patakina Patakinang Manokammang Panititi Patakini Patakina Nikatwana Lapante Ta Patakini Tiya Talata Sukita Birullahum Buddhasasanim Aroka Sukita Hotu Saha Sabbehiyantivi Etina Satchavajjina Hotu Te Jaya Mangalanti সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠান এখনই শুরু করব আনুষ্ঠানিকভাবে। আমি সবিনয়ে অনুরোধ করব, আমরা প্রথমে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে আমরা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। আমি একটা অনুরোধ করবো নেতৃবৃন্দকে, উপস্থিত নেতৃবৃন্দদেরকে, আমরা ফুল 2টা এবং আমরা ক্রেস্ট দেব 2টা, এবং মারমা সমিতির পক্ষ থেকে একটা ফুল দেবে, এবং আমাদের বান্দরবান জেলা থেকে সাসিং পুরুদা উনি একটা ফুল দেবেন। যারা ফুল দিবেন মনে হয় একটা দিলে একটা ছবি তোলার পর পরবর্তীতে না আসলে তাহলে আমরা সবাই অ্যাকোমোডেট করতে পারবো। আমি সবিনয় অনুরোধ করব। আমি সর্বপ্রথমে আমরা আজকের মাননীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। ফুলটি গ্রহণ করবেন আমি সবিনয় অনুরোধ করব। আজকের অনুষ্ঠানের আমাদের মাননীয় মহাসচিব মহোদয়কে আমি আমাদের প্রধান অতিথির ফুলটা গ্রহণ করার জন্য অনুরোধ করব। ফুলটা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি নেতৃবৃন্দকে। প্রথমেই আমরা অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সুকমল সার, ডক্টর দিলীপ বড়ুয়া এবং সুশীল বড়ুয়া, ওদের কুসুমরা আপনারা একটু সামনে যান। ফুলটা একটু ফুলটা দেন। আসো তোমরা, আপনারা বসেন, দয়া করে আপনারা একটু বসেন। পিছনে ক্যামেরা আছে, দয়া করে আপনারা একটু বসেন। হ্যাঁ 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 এবং 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 ম্যাডাম আছেন দুইজন ম্যাডামকে সুযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করব। এখন আমরা মাননীয় মহাসচিবকে আজকের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানাবো। মিসেস মৈত্রী চাকমা, সাবেক সংসদ সদস্য পদপ্রাপ্তি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাঙ্গামাটি 299 আসন থেকে। আমি অনুরোধ করবো হ্যাঁ বেশ হ্যাঁ এবং আমরা এখন মাননীয় প্রধান অতিথিকে দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা প্রেস দিয়ে শুভেচ্ছা জানাবো, সম্মাননা জানাবো। গ্রহণ করছেন আমাদের মাননীয় মহাসচিব। হ্যাঁ এরপরে আমরা মাননীয় মহাসচিবকে আমরা সম্মাননা স্মারক দিচ্ছি। আমি পার্থপ্রতিম প্রভা উপর নেতৃত্বে আরো কারা কারা অংশগ্রহণ করবেন আসেন। আমি নেতৃবৃন্দকে একটু অনুরোধ করবো 2 মিনিট আসেন, আপনারা কেউ একটু বাবুল্লাহ প্লিজ। আসেন আপনারা। হ্যাঁ হ্যাঁ এখন আমাদের মাননীয় প্রধান অতিথি দেশনায়ক জনাব তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। বান্দরবান থেকে আমাদের চাষিংপুর জেলা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটি। আজকে এই ফুলটা গ্রহণ করবেন আমাদের মাননীয় মহাসচিব। প্লিজ আমি মহোদয়কে মাননীয় মহাসচিব মহোদয় গ্রহণ করার জন্য ওনার নেতৃত্বে আসেন তোয়াইন ওয়াং চৌধুরী, জনাব খানতুন রো, জনাব মাং বানু, জনাব সিংবাবু ঘোষ, জনাব পেশাপুর সাবেক, জনাব থুই শাহং, জনাব অংশলা সিং, জনাব সাইটওয়াং রো, উনা উসিং সভাপতি, জনাব কেশানু মার্মা, জনাব ইমন মার্মা, জনাব খোকন টঞ্চঙ্গা। এরপরে মার্মা সমিতিকে আমি অনুরোধ করবো ওনাদের ফুল দেওয়ার জন্য। মারমা সম্প্রদায়ের পক্ষ থেকে আমি মাননীয় মহাসচিবকে অনুরোধ করব, মারমা সম্প্রদায়ের পক্ষ থেকে আজকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা শুভেচ্ছা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো।
হ্যাঁ, মারমা উত্তর পরিষদের পক্ষ থেকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সম্মানিত মাননীয় প্রধান অতিথিকে ফুলটি গ্রহণ করছেন আমাদের মাননীয় মহাসচিব মহোদয়। আমরা এখন অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরু করবে আমি আমাদের যারা উপস্থিত নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমরা বৌদ্ধ সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছি, আমি অনুরোধ করব আমাদের মাননীয় প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা প্রতি বছর করি, উনি সময় দিয়েছেন, সেই জন্য আমরা বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো যারা বক্তব্য রাখবেন অত্যন্ত সংক্ষেপে আপনাদের বক্তব্যগুলো দিবেন। তা আমি এই পর্যায়ে প্রথমেই আজকের এই অনুষ্ঠানের বৌদ্ধ পূর্ণিমাকে তাৎপর্য ধরে শুভেচ্ছা আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ডক্টর প্রফেসর সুকমল বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। আমি ওনাকে 21 পদকপ্রাপ্ত, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মহান বুদ্ধ পূর্ণিমা 2568 বুদ্ধাব্দ, 1431 বঙ্গাব্দ, 2024 খ্রিস্টাব্দ শুভ এই পবিত্রতম দিনে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ বৌদ্ধ রাষ্ট্র, বৌদ্ধ বিশ্ব এবং বিশ্বের সকল মানব জাতিকে জানাই মহান বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে গভীর কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। প্রতি বছরের মতো এই বছরও জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সমগ্র অঞ্চলের বৌদ্ধদেরকে আমন্ত্রণ জানিয়ে চেয়ারপারসন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করেছেন। এই জন্য প্রথমে আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই আজকের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলেরই প্রিয় আগামী দিনের আলোর সূর্য রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব মহোদয়কে, যিনি আজকের মহতী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করে আমাদেরকে কৃতার্থ করেছেন, আমাদেরকে গৌরবান্বিত করেছেন। তিনি এদেশের জাতি, সম্প্রদায়, ধর্ম, বর্ণ সকলের পরম বন্ধু, এক মহান প্রতিকৃত। এত সঙ্গে গভীরভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রাণপ্রিয় মহাসচিব বিএনপির সেক্রেটারি জেনারেল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে, যিনি আজ এই পবিত্র শুভ দিনে বৌদ্ধদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন। এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, পরম পূজনীয় ভিক্ষু সংঘ এবং আমাদের আসনে আমাদের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য, আমাদের খুবই প্রিয় মানুষ ডক্টর মঈন খান এবং আব্দুল সালাম, আমাদের উপদেষ্টা এবং দক্ষিণের আমাদের আহ্বায়ক, আমাদের বিজনকান্তি সরকার, যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রধান এবং অ্যাডভাইজার, বিএনপি চেয়ারপারসন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এসেছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। বিশেষভাবে বাংলাদেশের সমগ্র অঞ্চল থেকে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বরগুনা এবং উত্তর জনপদ থেকে, ঢাকা অঞ্চল থেকে যারা এসেছেন, সব কষ্ট করে আজকের এই বড়দিনে যারা এসেছেন, আমি সকলকে আমাদের বিএনপির পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার বক্তব্য বেশি নয়, কারণ তারা দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট স্বীকার করে তারা এসেছেন, রাত্রি জেগে বিএনপির চেয়ারপারসন এই কার্যালয়ে আমরা প্রতি বছরের মতো যে অনুষ্ঠানটি করে থাকি, আজকে আমি এইখানে দাঁড়িয়ে, এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য সেই সুযোগ দিয়েছিলেন 1921 সালের সুগন্ধাতে প্রথম আমরা সেই যাত্রা শুরু করেছিলাম। আমরা সেই যাত্রার মাধ্যমে আজকে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এই অনুষ্ঠান শুরু করা হয়েছে। যেই যাত্রার প্রতিকৃত ছিলেন, মাইল ফলক ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপনারা তাকে অভিনন্দিত করেন। আজকে যে অনুষ্ঠান, তিনি কিন্তু রাষ্ট্রীয় আচার হিসাবে এটাকে স্বীকৃতি দিয়েছেন, তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি বক্তব্য বেশি রাখবো না। হিংসা বিক্ষুব্ধ পৃথিবীতে মানবতার জয় হোক, এবং বিশেষ করে বৌদ্ধরা অহিংসবাদী, মানবতাবাদী। আজকে মানবতা
বুদ্ধের মহান বাণী যে সাম্য, মৈত্রী, করুণা এবং সকলকে ভালোবাসা, অধিকার প্রতিষ্ঠিত করা এবং গণতান্ত্রিক চর্চা করা এবং সাম্য আজকে ভুলণ্ঠিত হয়েছে। আমি মনে করি আজকে আমাদের এই দিনে ভগবান বুদ্ধের অনুসারী হিসাবে আমরা যারা বুদ্ধের আদর্শে বিশ্বাসী এবং জাতীয়তাবাদী দলের শক্তি সকলে সম্মিলিতভাবে একত্রিত হয়ে ঐক্য প্রতিষ্ঠা করে একটি প্ল্যাটফর্ম তৈরি করে আমরা যেন আগামী দিনে নেতৃত্ব প্রদান করতে পারি। আজকের এই দিনে আমি ইউনাইটেড নেশনস জাতিসংঘে 1999 সালে বৈশাখী পূর্ণিমাকে তারা স্বীকৃতি দিয়েছে এবং তারা বেসাকর ডে হিসাবে 1999 সাল থেকে আরম্ভ করে আজকে তারা এটা অনুষ্ঠান উদযাপন করছে। আমি সেখানে গিয়েছিলাম ব্যাংককে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 3 দিনের অনুষ্ঠান শেষ করে আমি গতকাল সেখানে এসেছি, সেখানে পার্টিসিপেট করেছি। আমি বাংলাদেশের এই সংগঠনের পক্ষ থেকে সরকারিভাবে সেখানে গিয়েছে, আমিও গিয়েছি এখান থেকে সেখানে অংশগ্রহণের জন্য। মাননীয় প্রধান অতিথি আমাদের এবং সুধী মণ্ডলী, আমি বেশিক্ষণ নেব না, 4টি কারণ বলে আমি বক্তব্য শেষ করছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রশ্ন করে আপনারা বিএনপি করেন কেন? আমাদের প্রশ্ন, সকলের প্রশ্ন, এমবেসির প্রশ্ন, নানা জনের প্রশ্ন। আমি বলি আমরা বিএনপি করি নানা কারণে, তার মধ্যে 4টি কারণ প্রধান। বলেন কি কি? আমি বলি প্রথমে মানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শহীদ জিয়া ছিলেন অসাম্প্রদায়িক। তিনি দায়িত্ব নেওয়ার পরে সে বাংলাদেশে নানা জায়গায় তিনি গিয়েছেন এবং বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি তৈরি করে তিনি সকল দেশের এই ভূখণ্ডে যারা বসবাস করে নৃগোষ্ঠী সহ সকলকে মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন এবং এই দেশের মানুষকে তিনি আপন করে নিয়েছেন। এই জন্যই আমরা জাতীয়তাবাদী শক্তি হিসাবে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন। এই জন্য আমরা বিএনপি করি। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট শহীদ জিয়া চট্টগ্রামের মধ্যে প্রথম বৌদ্ধ ভিক্ষু থেকে সত্যপ্রিয় মহাস্থবিরকে দেখে তিনি অভিবাদন জানিয়েছিলেন। সেদিন তিনি চট্টগ্রাম কলেজের পাশে বৌদ্ধদের যে দেব পাহাড় বিশাল জমি তিনি গ্রহণ করে বৌদ্ধ ভিক্ষুদেরকে সেখানে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করার জন্য, টেম্পল করার জন্য তিনি দান করেছেন। সঙ্গে সঙ্গে সেটা কাজ হয়েছিল। এই জন্য আমরা বিএনপি করি। এবং সবচেয়ে আরেকটি ঘটনা, প্রেসিডেন্ট শহীদ জিয়া তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন সেই তদানীন্তন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একটি বুদ্ধিবৃক্ষ, যেখানে বুদ্ধ বুদ্ধি লাভ করেছেন, যে বুদ্ধিবৃক্ষ তিনি উপহার পেয়েছিলেন। শ্রীলঙ্কার সঙ্গে তখন যে আমাদের ভ্রাতৃত্ব এবং মৈত্রী সম্পর্ক তৈরি করা হয়, সেই বুদ্ধিবৃক্ষকে তিনি চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে গিয়ে সেখানে কিন্তু তিনি রোপণ করেছিলেন। এটা ঐতিহাসিক হিসাবে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বৌদ্ধদের সঙ্গে, বাংলাদেশের মাটির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছিলেন ওই বুদ্ধিবৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে। এই জন্য আমরা তাকে স্মরণ করি। চতুর্থ, বাংলার 1000 বছরের শ্রেষ্ঠ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান, যিনি বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন। তাকে চীন সরকার চীনে নিয়েছিলেন, তিব্বত চীনে তিনি দীর্ঘদিন ছিলেন। আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া যখন শুনলেন আমাদের সন্তান গিয়েছিলেন জীবিত, তাকে আমরা মৃত সেখানে দেখতে পেয়েছি। আমরা যখন তার সঙ্গে দেখা করলাম কমলাপুর ধর্মরাজি বৌদ্ধ বিহার, যেটা বৌদ্ধিক শিল্পতার সঙ্গে মহামান্য সংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতের নেতৃত্বে যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে যখন দেখা হলো সৌজন্য সাক্ষাতের সঙ্গে, তখন তিনি শুনলেন, তখন তদানীন্তন যে চৌ এন লাই তিনি সঙ্গে সঙ্গে সেখানে যোগাযোগ করে, অফিসিয়ালি যোগাযোগ করে সেখানে তার পবিত্র দেহবর্ষ বাংলাদেশে আনার জন্য তিনি চেষ্টা করলেন এবং সেটা অত্যন্ত মর্যাদার সাথে ভাবু গাম্ভীর্য পরিবেশে সেটা হয়েছিল। এটা একমাত্র আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়ার আমলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি সেতু বন্ধন তৈরি হয়েছিল। এই জন্যই আমরা বিএনপি করি। আরেকটি বিশেষ ঘটনা, সম্রাট অশোকের স্মৃতি স্তম্ভ, সেই দক্ষিণ জনপথে রামুর ঐতিহাসিক স্থান রামকুট বিহার, বৌদ্ধ বিহার। প্রেসিডেন্ট জিয়া যখন সেখানে গেলেন
তাৎক্ষণিক যখন শুনলেন যে এখানে বিদ্যুৎ নাই, এইরকম একটা ঐতিহাসিক স্থান, কিরকম তার সূক্ষ্ম দৃষ্টি, কিরকম তার ক্ষমতা বৌদ্ধদের প্রতি। রামকোট ঐতিহাসিক বৌদ্ধ স্থান, তখন তিনি জানলেন এই স্থানকে তিনি বিদ্যুতে আলোকিত করার জন্য সঙ্গে সঙ্গে তিনি বৌদ্ধ ভিক্ষু সংঘকে নির্দেশ দিয়ে, অফিসিয়ালি নির্দেশ দিয়ে এবং তাদের সম্বর্ধনা গ্রহণ করে তিনি সেখানে বিদ্যুৎ স্থাপন করলেন। 5টি ঘটনা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার, আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ঘটনা ছিল, আমি সেটা বর্ণনা করছি না। বেগম খালেদা জিয়া তারই অনুসারী, তিনি 3বারের প্রধানমন্ত্রী। তিনি প্রথম আজকে যে অনুষ্ঠানটা আমরা শুরু করলাম, তারই জনক, তারই স্থপতি ছিলেন আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া। সেই ঐতিহাসিক দিন সুগন্ধা, আজকে সেখানে ফরেন সার্ভিস হয়েছে, সেই দিনের সংসদ বিষয়ক আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী ছিলেন সেদিন, এবং সেদিন আমার নেতৃত্বে সেদিন প্রথম আমি মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করে সেই বীজ বপন করেছিলাম। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সেটা করছে, এবং আজকে সরকারি ভাবে যেটা হচ্ছে, বঙ্গভবনে প্রধানমন্ত্রী দপ্তর যেটা হচ্ছে, সেটা জন্ম দিয়েছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। আপনার সাধুবাদের সাথে গ্রহণ করতে পারেন, আজকে যেটা করছি। দ্বিতীয়ত, মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ইতিহাসের একটি স্বপ্ন। মাননীয় মন্ত্রী এখানে আছেন, ডক্টর মঈন খান, আমরা তার বাসায় ভাড়া ছিলাম। আজকে যে প্রথম যে জায়গা দিয়েছিলেন, তিনি প্রথম আসার পর, ক্ষমতা আসার পরে আমাদের সেদিন আমরা সকলে দেখা করার পরে 3বার তিনি ঢাকার মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ডিপ্লোম্যাটিক জোন, আমরা যখন বললাম এখানে ডিপ্লোম্যাটিক জোন, সেই জন্য ডিপ্লোম্যাটসদের ওয়াইফ এবং সপরিবারে তারা প্রতিদিন সেখানে যায় পূজা অর্চনা করার জন্য। যেহেতু বাড়িদারা অঞ্চল, সেহেতু তাকে বলার সঙ্গে সঙ্গে তিনি সেখানে ভূমির ব্যবস্থা করলেন রাজকীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং তিনি সেখানে 3বার গেলেন। এই জন্য আমরা বিএনপি করি। দ্বিতীয়ত, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ফান্ড বৃদ্ধি করেছেন তিনি। আজকে যে আমাদের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সেখানে তিনি চাকমা, মারমা বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে সন্নিবিষ্ট করে সেই টাকা বৃদ্ধি করেছিলেন। এই জন্য আমরা বিএনপি করি। শেষে হচ্ছে 2012 রামুর যে বিশাল ঘটনা হয়েছিল, খুবই চরম, নিষ্ঠুরতম, পৃথিবীর ইতিহাসের সাক্ষী। এই সাক্ষীর মধ্যে তিনি রামু, উকিয়া, পটিয়া, তিনি সশরীরে সব বিশাল বাহিনী নিয়ে তিনি এটা দেখতে গিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম সার্কিট হাউসে এসে সম্প্রীতি সভা করে সকলকে, সেদিনে যারা ছিলেন চট্টগ্রামের, যারা দায়িত্বে যারা ছিলেন, তাদেরকে বলে ক্ষতিগ্রস্তদেরকে তিনি টাকার ব্যবস্থা করেছিলেন। সকলকে সান্ত্বনা দিয়ে সেই কাজটি তিনি তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সার্কিট হাউসে করেছিলেন। সেই জন্য আমরা বিএনপি করি। সর্বশেষ আমি যেটা বলতে চাই, চাকমা, মারমা, রাখাইন, বড়ুয়া, সমতল বৌদ্ধদেরকে আজকে যে আমাদের পদ দিয়েছেন, আমি অ্যাডভাইজার হয়েছি, এবং আমাদের এখানে 2জন, আমাদের সুশীল বড়ুয়া, আমাদের উদয় কুসুম বড়ুয়া, আমরা নির্বাহী পদ আমরা লাভ করেছি। আরো নানা পদের মধ্যে বিভিন্ন গ্রামে গঞ্জে জনপদে বিভিন্ন জেলার মধ্যে আমরা পদগুলো পাচ্ছি। আজকে আমাদেরকে সম্মানিত করেছেন, এই জন্য আমরা বিএনপি করি। আমার বক্তব্য শেষ। সর্বশেষ, জনাব তারেক রহমান সাহেব, আপনি আমাদের প্রিয় নেতা, রাষ্ট্রনায়ক, আগামী দিনে লাল সূর্য, আপনি আসবেন, অবশ্যই আপনি আসবেন। আজকে আমাদের যে বিজ্ঞরা প্রার্থনা করলো, এরা অত্যন্ত ধর্মীয় উচ্চস্থানে অবস্থান করে, তাদের প্রার্থনা অবশ্যই সফল হবে। আমরা চাই আপনি আমাদের দেশে এসে আপনি আমাদেরকে সকলকে আন্তরিকভাবে গ্রহণ করবেন, এবং আপনার আমলে আমরা 4টা অনুষ্ঠান করেছি। আপনার সময়ে যেহেতু আমাদের ম্যাডাম গৃহবন্দী, আমরা আপনার অধীনে আমাদের মাননীয় মহাসচিবের নেতৃত্বে, আমাদের আব্দুল সালামের নেতৃত্বে, এবং আমরা সেখানে আমাদের ডক্টর মঈন খানের নেতৃত্বে আমরা রামু কক্সবাজারের সত্যপ্রিয় মহাস্তবীরের অন্ত্যেষ্টিক্রিয়া, ঢাকার আমাদের যে ধর্মাজি বৌদ্ধ বিহারের শুদ্ধানন্দ মহাদের অন্ত্যেষ্টিক্রিয়া, পটিয়াতে আমরা সেখানে যে আমাদের সংঘরাজ যে প্রধান যিনি প্রয়াত হয়েছেন, তার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে এই সময়ের মধ্যে আমরা বৌদ্ধদেরকে জাগরণ সৃষ্টি করেছি, জাগৃতি দিয়েছি। আমরা যে বিএনপি যে করি অসাম্প্রদায়িক সম্প্রদায়, সেখানে আমরা মঞ্চে বসে এই কথাগুলো বলেছিলাম। আজকে সবাই কিন্তু এখানে আছে, এই জন্যই আপনার আমল হয়েছে, সেটা আপনার নেতৃত্বে হয়েছে। এটা আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করছি না। আবারও আপনি আমাদেরকে সদয় সম্মতি দিয়েছেন, আমাদের সভা অলঙ্কৃত করেছেন। আগামী দিনে আমাদের বৌদ্ধ সম্প্রদায়কে এবং বিভিন্ন নৃগোষ্ঠী যারা এসেছেন, বিভিন্ন কমিটিতে আপনি স্থান দিবেন। আমার মনে হয় আগামী দিনে যে তরুণ, আমাদের যুবক যুবতী যারা আসবে, এবং শিক্ষিত যারা তরুণরা আসবে, ছাত্ররা আসবে, আগামী দিন নেতৃত্বের জন্য তাদের প্রয়োজন আছে।
আমরা বেশি দিন থাকবো না, আগামী দিনে তার নেতৃত্ব গঠন হয়। আজকে যারা এসেছে কষ্ট করে তাদেরকে আপনি বুকে স্থান দেবেন এবং জাতীয়তাবাদী শক্তিকে আমরা রাতে রেইনবো কনসেপ্ট যেটা হয়েছে, নানা বর্ণ, নানা ধর্ম, নানা বৈচিত্র্য, এই সকল জাতিগোষ্ঠীকে যদি আপনি ধারণ করতে পারেন, বিশ্বের মধ্যে আপনি একচ্ছত্র রাজা হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া যেটা দেখিয়ে গিয়েছিলেন, আপনি সেটা দেখাতে পারবেন। আগামী দিনে বিশ্বের মধ্যে আপনি শ্রেষ্ঠ নায়ক হিসাবে আপনি অলঙ্কৃত হবেন, স্থান দখল করবেন। আপনাকে ধন্যবাদ, যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সব্বী সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল জীব সুখী হোক, মানবতার জয় হোক। উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আমি যারা বক্তব্য দিবেন সবাইকে অনুরোধ করবো বিনীতভাবে আমরা সংক্ষেপ করব। এ পর্যায়ে আমরা উপস্থিত নেতৃবৃন্দ থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি সর্বপ্রথমে বলতেছি বিদ্যুৎ বড়ুয়া, যুবদল নেতা, কুমিল্লা। বিদ্যুৎ বড়ুয়া। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মহাসচিব সহ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, আমি সময়ের সংকীর্ণতার কারণে আসলে সবাইকে ডিজিগনেশন করছি না, আমাকে ক্ষমা করবেন। আমি প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম এবং আমার নেতা কুমিল্লার মাটি ও মানুষের নেতা কর্নেল অফ আনোয়ার আজিমের পক্ষ থেকে আজকে আপনাদেরকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ এবং নেতৃবৃন্দ, বিগত আজকে যেহেতু সময় কম, বক্তব্য দেব না। আমি আজকে এই শুভ দিনে, পবিত্র দিনে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, দীর্ঘায়ু এবং ওনাকে এই গৃহবন্দী থেকে অচিরেই মুক্তির দাবি করছি। সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের আজকে প্রিয় নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আপনার বিগত দিনের আন্দোলন সংগ্রামের আহ্বানে আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী বৌদ্ধ জনগোষ্ঠী যারা বিভিন্ন জায়গায় যুবদল, ছাত্রদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দলের সাথে জড়িত আছি, আমরা আপনার নির্দেশ মতো রাজপথে ছিলাম, বিভিন্ন ধরনের ত্যাগ তিতিক্ষা, মামলা হামলার শিকার হয়েছি এবং আপনাকে কথা দিতে পারি আগামী দিনেও আপনার নির্দেশ, আপনার আন্দোলন সংগ্রামের আদেশ নির্দেশ বাস্তবায়নের জন্য যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করতে আমরা বৌদ্ধ জনগোষ্ঠী উপস্থিত সবাই আমরা প্রস্তুত আছি, সেই কথাই আপনাদেরকে দিচ্ছি। আমি বেশি কথা না বাড়িয়ে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাকে আমি অনুরোধ করব, আমরা ক্ষুদ্র জনগোষ্ঠী বৌদ্ধ সম্প্রদায়ের অল্প কিছু জনসংখ্যক আমরা বিএনপি করি, আমরা আমাদের অল্প সংখ্যক বৌদ্ধ জনগোষ্ঠী হিসেবে, বৌদ্ধ জাতি হিসাবে আমরা কোনো পদ পদবি, কোনো মূল্যায়ন চাই না। আমরা চাই আমাদের যদি কোনো ত্যাগ থাকে, আমাদের যদি কোনো মামলা হামলা শিকারে আমাদের যদি কিঞ্চিত মাত্র দলের জন্য অবদান থাকে, সেই অবদানের স্বরূপ আমরা আশা করব এবং আপনার কাছে আমাদের প্রাণের দাবি থাকবে, আমাদের সেই মামলা হামলা নির্যাতনের পরিপ্রেক্ষিতে আমরা যদি দলে কখনো মূল্যায়নের সুযোগ পাই, আপনি সেটুকু ব্যবস্থা করে দিবেন। আমরা যদি সেই দাবিটা থাকি, এটাই আপনার কাছে আমাদের প্রাণের দাবি। আমরা যার যেখানে অবস্থান, আমরা সেখানে রাজপথে ছিলাম, রাজপথে আছি, থাকবো। আজকে আর আমি কথা বেশি না বাড়িয়ে, আজকে যারা উপস্থিত হয়েছেন এবং আমাকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং আমাদের বৌদ্ধ জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কানন বড়ুয়া, আহ্বায়ক কক্সবাজার যুবদল। কানন বড়ুয়া। তৃতীয় বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, উপস্থিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কক্সবাজার জেলার সকল সম্প্রদায়ের শ্রদ্ধাভাজন, সকল সম্প্রদায়ের আস্থাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক কক্সবাজার সদর আবসরী সাবেক এমপি জনাব লুৎফুর রহমান কাজল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে উপস্থিত হতে পেরে গৌরবান্বিত অনুভব করছি। আমি সর্বপ্রথম 2002 সালে কক্সবাজার জেলা ছাত্র দলের সম্মেলনে যখন ভাই আপনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন, আমি সেদিন আপনার প্রথম সামনে আপনাকে দেখি। সেদিন আপনি বলেছিলেন যে বিভিন্ন নেতাদের, বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের একটা সেকেন্ড হোম থাকে দেশে বিদেশে নানান জায়গায়। আবার সেই সেকেন্ড হোমটা হচ্ছে কক্সবাজার জেলা। সেই কক্সবাজার জেলা থেকে ভাই আমি আপনাকে অভিবাদন জানাচ্ছি। এবং পাশাপাশি আমাদের যেহেতু বক্তব্য সীমাবদ্ধতা আছে, আপনি 2005 সালে আপনার নেতৃত্বে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি সম্মেলনে আমি স্বেচ্ছাসেবক ছিলাম। 2006 সালে ছাত্র দলের বিভাগীয় ইউনিয়ন সম্মেলনে আমি একজন অংশগ্রহণকারী ছিলাম। ভাই সেদিন আপনি বলেছিলেন যে আমাদের রাজনীতি শুরু করতে হবে আমাদের পরিবারের মা বোন বাবা পরিবারের সদস্যদেরকে দলে অন্তর্ভুক্ত করার মাধ্যমে। আপনি ভাইয়া আমাদের এখানে মাননীয় নেতৃবৃন্দ আছেন, আপনি কুষ্টিয়া জানবেন কক্সবাজার জেলার আগে যে বৌদ্ধদের মধ্যে বিএনপি নিয়ে একটা বিতৃষ্ণা ছিল, বিএনপি নিয়ে একটা সংকোচ ছিল, সেই সংকোচ ভাই আমরা আমাদের সংগঠনের মাধ্যমে আমরা তাদেরকে সংগঠিত করে সেই সংকোচের উঠতে এসে এখন কক্সবাজার জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৌদ্ধদের বিশেষ করে তরুণ প্রজন্মের একটা ভালো দখল আমরা করতে পেরেছি। আমি সময় সম্পদের কারণে বেশি কিছু বলবো না ভাইয়া। আমরা রাজপথে অন্যান্য সবার মতো আমরা সক্রিয় আছি। আমি নিজে ব্যক্তিগতভাবে এখনো 6 দিন আপনার আসামি নানা সময়ে পুলিশের নির্যাতনের শিকার হয়েছি, গ্রেপ্তার হয়েছি। কিন্তু আমার সম্প্রদায় মনে করে আমার দল আমাদেরকে স্বীকৃতি দিতে, আমাদেরকে দলীয় ভাবে অ্যাক্সেস দিতে একটু সংকীর্ণতা ধারণ করে। আমি এটা এতটুকু আশ্বস্ত করতে চাই, এই বাংলাদেশের যাবতীয় যারা আছেন তারা যেভাবে আন্দোলন করেন, তারা যেভাবে সক্রিয়, আমরা তাদের চেয়ে কম না। যে করেন একটা মিছিলে 99 হাত বলে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, আর সেখানে আমার একটা হাত থাকে, সেখানে আমাদের একটা মুসিবত হাত থাকে, 100টা হাতে যে সমন্বয়, সেখানে আমরা সম্প্রদায় দেখি না, সেখানে আমরা আমাদের ধর্মীয় দিক দেখি না, আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেখানে আমাদের দায়িত্ব পালনে সক্রিয় থাকি। অদূর ভবিষ্যতে এই বিষয়টা ভাইয়া সদা বিবেচনা রাজ্যে রেখে এবং মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, আপনি আপনার পরিবারের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুর্মু, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। এখন আমি সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সদর বান্দরবন থেকে থানচি উপজেলার সাবেক সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান বান্দরবন থামনেম রো, আমি দয়া করে আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বর্তমান সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে সভাপতি থানচি উপজেলা বিএনপি বান্দরবান। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকে মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান, এবং মঞ্চে উপবিষ্ট আছেন সভাপতি সহ এবং আমাদের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, এবং এখানে আরো উপস্থিত আছেন 3 পার্বত্য জেলা সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসবাসরত বুদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু সঞ্চালক মহোদয় বলেছেন তাই বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। আমি আজকে এই মহতী অনুষ্ঠানে এখানে বক্তব্য দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি, এবং ধন্য মনে করি এই কারণে আমার এখানে কথা বলার পিছনে যে যার ভূমিকা ছিল এটা হয়তো এখানে অনেকে কেউ জানেন। আজকে যিনি আমাদের প্রধান অতিথি তারেক রহমান সাহেব, উনার ফাদার 1979 সালে বান্দরবান পার্বত্য জেলায় বান্দরবান সদর উপজেলায় 16 ইউনিয়নে
মুরু আবাসিক বিদ্যালয় স্থাপন যদি না করতেন তাহলে আমি এখানে কথা বলার সুযোগ আমি পেতাম না। আমি হচ্ছে বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার সোলং ইউনিয়নে 1979 সালে প্রতিষ্ঠিত মুরু আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র। 1989 সালে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে ওই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করি এবং বান্দরবান সরকারি কলেজে ভর্তি হয়ে অধ্যয়ন করি এবং কলেজ জীবন থেকে আমি বিএনপি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং ধানসি উপজেলায় আমি 1997 থেকে 2008 পর্যন্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম সদর ইউনিয়নে। 2008 সালে 12 সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে রিজাইন করি এবং 2009 সালে উপজেলা ইলেকশন করি এবং 2009 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। কিন্তু এর পরবর্তী নির্বাচন আপনারা জানেন সারা বাংলাদেশে কি নির্বাচন হয়েছে, যার কারণে আমি নির্বাচন করিনি এবং 1919 সালে আমাদের সাচিনফু জেরির পরামর্শ অনুযায়ী এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি উপজেলা চেয়ারম্যান করিনি। এবং এবারও এখানে আমাদের বান্দরবান থেকে, আলীকদম থেকে, লামা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন। বান্দরবান খবর, ধানসির খবর ওনারা ভালোই জানে। আমি যদি ইলেকশন করতাম এখানে এই হলে, আমি অহংকার করে বলতেছি না, ইভেন কি আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাকে 50% নেতৃবৃন্দ আমাকে ভোট দিত। সে ধরনের জনপ্রিয়তা আমি ওখানে অর্জন করেছি এই দুর্গম এই ধানসি উপজেলায়। কিন্তু যেহেতু কেন্দ্র থেকে বলা হয়েছে না নির্বাচনে যাওয়া যাবে না, সেই কারণে এবারেও আমি উপজেলা নির্বাচন করি নাই। যাই হোক, আমি আমার বক্তব্য যেহেতু দেব না, আমরা দুর্গম ধানসি উপজেলা হলেও বান্দরবান সদর উপজেলা, বান্দরবান জেলা শহর থেকে 80 কিলোমিটার দক্ষিণে সেই দুর্গম পাহাড়ি অঞ্চল অতিক্রম করে আমাদেরকে বান্দরবান জেলা শহরে আসতে হয়। তথাপি এই ঢাকার প্রোগ্রাম, বিভাগীয় প্রোগ্রাম, জেলার প্রোগ্রাম, কোন প্রোগ্রামে যখনই আমাদেরকে ডাক দেওয়া হয় আমরা চলে আসি প্রোগ্রাম সাকসেস করার জন্য। ইভেন কি চট্টগ্রাম বিভাগে বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আরেকটা কথা বলে, আর আমি হচ্ছে এই বান্দরবান পার্বত্য জেলা, যেখানে 3 পার্বত্য জেলা যত কমিউনিটি আছে, প্রত্যেকটি কমিউনিটির বসবাস কিন্তু বান্দরবান পার্বত্য জেলাতে আছে। এবং এই বান্দরবান পার্বত্য জেলার দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা গোষ্ঠী হচ্ছে আমাদের সম্প্রদায়, মুরু জনগোষ্ঠী। প্রায় 70 থেকে 80 হাজার মুরু কমিউনিটির বসবাস ওই বান্দরবান পার্বত্য জেলায়। ওই বান্দরবান পার্বত্য জেলায় মুরু কমিউনিটির বিএনপির একমাত্র নেতা বা বিএনপি নেতা হিসেবে আমি এখনো মুরু কমিউনিটি বিলং করি। এখানে অনেক নাকিয়ংছড়ি থেকে, লামা থেকে মুরু কমিউনিটি এরা এসেছে আমার ফলোয়ার্স হিসেবে বা আমাদের ফলোয়ার্স হিসেবে এই মহতী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি পরিশেষে আশা রাখবো বা এটা সৃষ্টিকর্তার কাছে, ভগবান বুদ্ধের কাছে কামনা করব, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শীঘ্রই রোগ মুক্তি হোক এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যেন সসম্মানে আমাদের দেশে ফিরে আসতে পারে, সেই পরিবেশ শীঘ্রই সৃষ্টি হোক। এবং এখানে আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ধানসি উপজেলার পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু গঞ্জ প্রু মারমাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুভ বুদ্ধ পূর্ণিমা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাথে প্রতিনিধি সভায় সম্মানিত সভাপতি, সম্মানিত মহাসচিব, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি জননেতা জনাব ওয়াদুদ ভুঁইয়া মহোদয় শারীরিকভাবে উপস্থিত না থাকলেও মানসিকভাবে উপস্থিত আছেন, তাকেও আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আমার সংগঠনের কার্যক্রম কিছু তুলে ধরে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত সুধীমণ্ডলী, 2001 সালে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করার পরপরই শিক্ষা, শান্তি, ঐক্য পরিষদ মূল মন্ত্র ধারণ করে খাগড়াছড়ি জেলার বিভিন্ন গ্রামে গঞ্জে আনাচে কানাচে বিচরণ করে আমরা বিশাল কর্মী বাহিনী তৈরি করেছি। এই বিশাল কর্মী বাহিনীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদর্শে দীক্ষিত করেছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যাবতীয় কর্মসূচি, বিশেষ করে খাগড়াছড়িতে বাংলাদেশ বারোজ্য পরিষদ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। গত জাতীয় দামি নির্বাচনে খাগড়াছড়ি জেলা 19টি ভোট কেন্দ্র নীলপুর, যার কোনো ভোট পড়েনি, বা যা বাংলাদেশের বিরল ঘটনা। এসব হয়েছে বাংলাদেশ বারোজ্য পরিষদ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং আমাদের নেতা জনতা জনাব ওয়াদুদ ভূঁইয়া বরিষ্ঠ নেতৃত্বে কর্মী বাহিনীর সাথে নেতা কর্মী বাহিনীর সাথে সমন্বয় অটুট সমন্বয় সাধন করে এই অসাধ্যতা সাধন করেছে। আমি আশা করব আগামীতে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান মহোদয় যখন বীর দর্পের বাংলাদেশ আসবেন, রাষ্ট্র ক্ষমতা যখন অধিষ্ঠিত হবেন, তখন বাংলাদেশ বার্মা ঐক্য পরিষদ বিশেষ করে বার্মা জাতির উন্নয়নের জন্য ঢাকার বুকে বাংলাদেশ বার্মা ছাত্র ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রাঙ্গামাটি জেলার সবচেয়ে বৃহত্তর উপজেলা হচ্ছে বাঘাইছড়ি এবং বিশিষ্ট পর্যটন এলাকা হলো সাজেক। এই সুজুর সাজেক থেকে এসেছেন আমাদের রাঙ্গামাটি জেলা বিএনপি তাঁতি দলের নেতা বাবু আলোক বিকাশ চাকমাকে তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আজকের শুভ বুদ্ধ পূর্ণিমার আয়োজিত সভার সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা গ্রহণ করুন। প্রথমে আমি স্যার আপনাদের অনুমতি হলে আমি একটা গান দিয়ে শুরু করি আমার বক্তব্যটা। আমি যে সময় ক্লাস 6-এ পড়ি সদা উত্তর ইংরেজি। আমাদের মাননীয় এই মেজর জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে পেয়েছি, তখন আমাদেরকে গণশিক্ষার জন্য একটা গান শেখানো হতো হাই স্কুল থেকে। আমার ভাই শুনো বন্ধু ভাই, সপ্তাহিতে অন্তত শোকের আলো নাই, গানের বঙ্কিতা স্যার ওইটাই। তখন আমাদের হাই স্কুলের হেডমাস্টার এই ফারিজাত কুসুম চাকমা তখন আমাদেরকে বলতো, তোমরা এক কাজ করো, আমাদের পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর হাতি নামে একটা হাতি আছে, ওই তারা যে অধিকার ছাড়ছে সে অধিকার আমরা কিছু আদায় করার জন্য আমি তখন বিএনপি বুঝতাম না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমাদের সুর মেলা দরকার, আমাদের হেডমাস্টার সাহেব আমাদেরকে বলতেন। তখন আমরা নানা চিন্তা ভাবনা করতাম, যেহেতু বয়স অল্প, লেখাপড়া অল্প। যাক, সেই স্বপ্ন থেকে স্কুল জীবন শেষ, কলেজে কোনো রকম পদার্পণ করছি। এরপর থেকে ওই বিভিন্ন ফাঁকি বিভিন্ন গন্ডগোল ছিল, আমার এখনো আছে স্যার। পরে হঠাৎ 10 সালে আমার মান্যবর বিপেন দেওয়ান আমাদের কাছে গেল বাঘাইছড়ি। পরে তার সাথে বিভিন্ন ভাবে আমি শেয়ার করে বললাম যে, বিপেন দা স্যার, আপনি এক কাজ করেন, আপনি বিএনপিতে যোগ দিচ্ছেন, সেটা ভালো হয়েছে, বড় শুনছি বড় চাকরি ছাড়ছেন, ভালো হয়েছে। এখন একটা কাজ করা হোক, আমাদের রাঙ্গামাটি জেলায় বিএনপি সংগঠন কিভাবে করানো দরকার, আমি আপনার সাথে থাকবো, আপনার পিছে থাকবো, আপনাকে কিভাবে সাহায্য করা দরকার সে বিষয়ে আমি আপনার সাথে থাকবো। তখন উনার বিশেষ সহযোগিতা, বিশেষ উদ্যোগে আমি উনার পিছে 10 থানায় ঘুরছি, সবচেয়ে দুর্গম এলাকা রাঙ্গামাটি। একজন বলছিলেন যে বান্দরবান সদর থেকে থানছি 80 কিলোমিটার, আমার রাঙ্গামাটি সদর থেকে আমার বাড়ি 130 কিলোমিটার বর্তমানে। তখন বিভেন স্যারকে নিয়ে স্যার আমি সাজিয়ে গেলাম, বঙ্গলিতে গেলাম, বিভিন্ন ওই 22 থানায় দুর্গম এলাকায় গেলাম এবং 10টা থানায় ঘুরলাম উনার বিশেষ উদ্যোগে। কিন্তু ওই ইয়েতে দেখলাম ওই পাহাড়িরা তখন বিএনপি কি জিনিস, বিএনপি কাকে বলে ওইটা তেমন বোঝার চেষ্টাই করতো না। ডিফেন্সারের উদ্যোগে পাহাড়িদের মনের ভিতর এখন বিএনপি কি, বিএনপি কাকে বলে, বিএনপি কত প্রকার, সেটা কিছু বোঝার সুযোগ হয়েছে। সে যাই হোক,
আমি এই একটু মুখ হালকা স্যার, আমি এখন আমার রাঙ্গামাটির কথা বলি। আমি বর্তমান 10 সাল থেকে বিএনপিতে আছি, বর্তমানেও আছি। তন্মধ্যে দেখছি দীপেন দেওয়ানকে সভাপতির পদ থেকে বাদ দিয়ে, বা কি কারণে বাদ দেওয়া হয়েছে আমি তা জানি না। ওই কি বলে শাহ আলম আসলো, বর্তমান দীপু তালুকদার আসলো, আরো গত এমপি ইলেকশনের আগে মনীষকন দেওয়ানকে নমিনেশন দেওয়া হলো। আমি দুর্গম এলাকায় থাকি, তো ওখানে কত খোঁজ খবর নেওয়ার সুযোগ থাকে না। তো বর্তমানে দেখতেছি দীপেন দেওয়ানের নেতৃত্বে বাঙালিদের কথা আমি বলবোই না। আমার জানা মতে বাঙালিরা আমাদের রাঙ্গামাটি জেলায় 60% হলো বিএনপি, আর পাহাড়িরা কম ছিল। এখন মনে করি 70% হবে পাহাড়িরা বিএনপি, কিন্তু ওই সকল একটু দুর্বল হয়ে পড়ছে। তাই আমি আপনারা যারা কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমি আবেদন করব, আমি রাঙ্গামাটির বিএনপি সংগঠনকে ফিরে পেতে চাই। সেই রাঙ্গামাটি বিএনপির সংগঠনকে ফিরে পাওয়ার জন্য আমাদের কি করণীয় দরকার, কেন্দ্র থেকে কোন ধরনের নির্দেশ দরকার, আমাদেরকে বলার জন্য আমি উদাত্ত আবেদন জানাচ্ছি। তা সবশেষে বেশি দীর্ঘায়িত করব না, এই অশুভ শক্তির নিভাত যাক, গণতন্ত্র ফিরে পাক, ভোটাধিকার ফিরে পাক। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের বিএনপির প্রতিনিধি জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কাজল কান্তি বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক, বাতারাকানা বিএনপি। কাজল কান্তি বড়ুয়া, 2 মিনিট। একটু আপনারা বক্তব্য সংক্ষেপ করেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। শুভ বুদ্ধ পূর্ণিমা। জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান, এই বুদ্ধ পূর্ণিমায় এই অনুষ্ঠানের প্রধান সভাপতি মিস্টার দীপেন দেওয়ান মহোদয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরম শ্রদ্ধাভাজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ ডক্টর মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণের পরম শ্রদ্ধেয় আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সালাম মহোদয়, এবং নির্বাহী কমিটির সুশীল বড়ুয়া মহোদয়, উদয় কুসুম বড়ুয়া মহোদয়, এবং কেন্দ্রীয় কমিটির আরো যারা আছেন, সবাইকে আমার ব্যক্তিগতভাবে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ, তৃণমূল পর্যায়ে যারা আছেন, তাদেরকে রাজপথের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান, উনি প্রধান অতিথি হিসেবে আজকে আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পেরে। তো বিগত বক্তারা যা বলে গেছেন যে তৃণমূলের আমরা যারা কর্মী আছি, আমরা অনেকেই মামলা হামলার শিকার, এবং রাজপথে প্রতিটি প্রোগ্রামে, মিটিংয়ে, মিছিলে আমরা শরীক হই। তা আমাদেরকে যাতে ওইভাবে কর্মী মূল্যায়ন করা হয়, এবং আমরা যারা কর্মী আছি সত্যিকার অর্থে বিগত 17 বছরে আমরা এখন যাযাবরের মতন অনেকেই বিচ্ছিন্ন জীবনযাপন করছি। হ্যাঁ, স্বজন হারা, পরিবার হারা, অনেকভাবে আমরা অর্থনৈতিক দুর্নীতিতে ভুগছি। কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের আবেদন থাকবে যাতে তৃণমূল পর্যায়ে আমরা যারা আছি আমাদের প্রতি একটু সুদৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের খোঁজখবর রাখেন। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সবাইকে নমস্কার। আমার মনে হয় যারা বক্তব্য দিতে আসবেন আপনারা একটু দয়া করে মানে ওই শুভেচ্ছা দিয়ে দিলেই ভালো হবে, কারণ আপনারা যারা এসেছেন সবাই নাম দিচ্ছেন, না বললেও আপনারা সেই বিভিন্ন জায়গায় যাবেন এবং বলবেন যে আমাকে দেওয়ার সুযোগ হয় নাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংক্ষেপে একদম শুভেচ্ছা দিয়ে লিঙ্কন বড়ুয়া, আহ্বায়ক, জাসাস পটিয়া উপজেলা, চট্টগ্রাম দক্ষিণ। শুভেচ্ছা আকারে 2 মিনিট শুধু শুভেচ্ছা দিয়ে জানাবেন। আর বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, প্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় নেতা জননেতা জনাব আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের পক্ষ থেকে বৌদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। সুধীজন, আপনারা জানেন বাঙালি বৌদ্ধদের ইতিহাস সুদীর্ঘকালের ইতিহাস। এই দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যে কোনো আন্দোলন সংগ্রামে যেমন বাঙালি বৌদ্ধরা জাতীয়তাবাদী শক্তির সাথে ছিল, তেমনি আগামীতেও ছিল, আছে এবং থাকবে। অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারকে একটি কথা বলতে চাই, আমরা হতাশ নই, আমরা বিচলিত নই, আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশে একটি গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠিত হবে। সবাইকে আবারও বৌদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পারদর্শী বড়ুয়া, সভাপতি, খাগড়াছড়ি জেলা কৃষক দল। শুভ বৌদ্ধ পূর্ণিমা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকে বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আমাদের বিএনপি পরিবারের অভিভাবক, আজকের সবার প্রধান অতিথি জনাব তারেক রহমান, এই বাংলার 18 কোটি মানুষের প্রাণ স্পন্দন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে প্রধান বক্তা হিসেবে আমাদের জাতীয়তাবাদী দলের প্রাণ পুরুষ, এই গণ আন্দোলনের অত্যন্ত সুতীক্ষ্ণ বুদ্ধি দিয়ে যিনি এই আন্দোলনে ঢেউ তুলেছেন, আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় এবং স্থায়ী কমিটির সদস্য জনাব মঈন খান সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে যারা এখানে সামনের সারিতে এবং পেছনে অবস্থান করছেন, ঘর ছাড়া এবং নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত আমাদের সহযোদ্ধা ভাইয়েরা, সুধীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন। আমরা বক্তব্য শোনার জন্য এখানে এসেছি। আমার বেশি কথা নেই, শুধুমাত্র 2টি কথা বলবো। অর্থাৎ আমাদের রাষ্ট্র মেরামতের যে কথাগুলো উপস্থাপিত হয়েছে, সে রাষ্ট্র মেরামতের কথার মধ্যে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করার কথা উল্লেখিত হয়েছে এবং রেইনবো নেশনের কথা বলা হয়েছে। রেইনবো নেশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয়ের কথা, এ যাবৎ যারা আমাদের কাছ থেকে ভোট কালেকশন করে, 80% ভোট কালেকশন করে, তারা কখনো কোনোদিন দেওয়ার সাহস পায়নি। আজকে আমরা আমাদের অভিভাবক তারেক রহমানের মাধ্যমে সেই কনসেপ্ট গুলো পেয়েছি। এই কনসেপ্টে আমরা অত্যন্ত উজ্জীবিত, অত্যন্ত আনন্দিত এবং আমরা আশার সঞ্চার করছি। অর্থাৎ দলে দলে আমাদের কাছে আজকে যে নবীনরা ছুটে এসেছে, ঠিক সেভাবে আগামী দিনে আমাদের মাঝে আরো বেশি বেশি এবং উত্তরোত্তর এর সমৃদ্ধি ঘটবে। সুধীবৃন্দ, আমি জানতে চাই এই 2টি কনসেপ্ট সম্পর্কে। আমরা আলোচনা করেছি আমাদের
পলিটিক্যাল ওয়ার্কশপ নামে খ্যাত অদূত ভূঁইয়ার বাংলোতে আমরা বেশ কিছু নিয়ে আলোচনা করেছি, কিন্তু তন্মধ্যে এই দুটি বিষয় আমরা আরেকটু জানতে চাই, যেহেতু এটা এই অনুষ্ঠানের এই আয়োজনের সাথে রিলেটেড। ধন্যবাদ সবাইকে। এখন আমি শুভেচ্ছা জানানোর জন্য, বক্তব্য নয়, শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি প্রকৌশলী দীপু বড়ুয়া। শুধু শুভেচ্ছা জানাবেন, বক্তব্য নয়, শুভেচ্ছা জানাবেন। মৃত্যুর মহিমার শিকা নিয়ে জিয়া তুমি বেঁচে আছো আমাদের বুকের কবরে, মৃত্যুতে শেষ নেই তোমার, মৃত্যুতে শুরু অগ্রযাত্রা। সদ্ধর্মে চিরস্থায়ী হোক সকলের প্রতি পরম করুণাময়, তথাগত সম্মুখ সম্মুখে শান্তি করে বসিত হোক। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে দেশ নায়ক তারেক রহমান স্যার উপস্থিত আছেন। আমি ওনার সম্মুখে দুটি কথা বলবো। গত 2023 সালের অক্টোবরের 24 তারিখ আমরা যেটা পারদর্শীরা বলে গিয়েছেন বিএনপির রেইনবো নেশন, সেটা প্রফেসর ডক্টর সুকুমুল বড়ুয়ার নেতৃত্বে চট্টগ্রাম মহানগরে আমরা মুষলধারে বৃষ্টির মধ্যে 3 পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রামের সকল বৌদ্ধ জনগোষ্ঠীর নেতৃবৃন্দ তথা সর্বক্ষেত্রে বিএনপির বিভাগীয় পর্যায়ে, থানা পর্যায়ে যারা আছেন তাদেরকে সমন্বয় করে আমরা চট্টগ্রাম মহানগরে বিএনপি নেশন খ্যাত এবং শুভ পবর্ণা পূর্ণিমা উদযাপন করেছি। সেটা জাতীয়বাদী দল বিএনপির জন্য অনেক একটা বড় বিশাল ছিল, কারণ ওইখানে 2000+ মানুষ ওইখানে উপস্থিত ছিল। এবং আমরা আজকের যে শুভ বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ পূর্ণিমা আগামী মাসের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম মহানগরে গতবারের তুলনায় আরো বৃহৎ আকারে আমরা অনুষ্ঠান উদযাপন করব। আমরা চাইবো আপনি সাথে থাকবেন এবং আমাদের বিএনপি অক্সিজেন খ্যাত মহাসচিব স্যারও থাকবেন। আমরা আরো সচক্ষে দেখবেন চট্টগ্রাম মহানগরে এবং চট্টগ্রাম অঞ্চলে জাতীয়বাদী বৌদ্ধ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বে কিরকম একটা সভা হয়। আর আমি দাদা থেকে একটু সময় নিচ্ছি, সময় দেওয়ার সুযোগ নাই আমাদের, আসলে খালি শুভেচ্ছা দিয়ে চলে না। শুভেচ্ছা বলতে আমাদের তো সব মানুষ এখানে আসতে পারে নাই, যার কারণে আমি দুটো সময় চেয়ে নিচ্ছি। স্যারকে পেয়েছি। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আদলে আমরা বাংলাদেশি বৌদ্ধ জনগোষ্ঠীর সমন্বয়ে একটি সংগঠন তৈরি করেছি, যার সারসংক্ষেপ আমি 2 মিনিটে শেষ করব, আশা করি আপনি একটু শুনবেন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আবহমান ঐতিহ্যরায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে। বিএনপি ধর্ম যার যার রাষ্ট্রসভার নীতিকে সম্প্রতি ঘোষিত সকল রাজনৈতিক অঙ্গীকারে অন্তর্ভুক্ত করেছে। সময় উপযোগী এই অসাধারণ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী একটি সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রস্তাবিত বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট এর লক্ষ্যে গঠিত জাতীয়বাদী আদর্শিক রাজনৈতিক সংগঠন। আসলে দীপু বড়ুয়া, দয়া করে আপনার শুভেচ্ছা বক্তব্য এটা একটু দয়া করে শুভেচ্ছা দিয়ে চলে যান প্লিজ। হ্যাঁ, এটা দিয়ে যান এবং শুভেচ্ছা দিয়ে চলে যান। সর্বশেষ আমি সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে এবং জিআই অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট জিন্দাবাদ। এ পর্যায়ে আমি রুবেল মারমাকে শুভেচ্ছা দেওয়ার জন্য, শুধু শুভেচ্ছা 2 মিনিট শুভেচ্ছা দিবেন। ধন্যবাদ। যেহেতু আজকের এই ত্রিস্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি সকলকেই শুভেচ্ছা জানিয়ে এবং আমার পূর্ববর্তী বক্তা এবং পরে যারা বলবে তাদের বক্তব্যের সাথে
একমত বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুমেল মারমাকে। এখন আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পাত্র প্রতিম বড়ুয়া অপুকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। শুভ বুদ্ধ পূর্ণিমা। আমি সবাইকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিবার এই একটি দিনের আশায় বসে থাকি আমাদের এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা আপনাকে পাবো, আপনার সামনে আমাদের কথা বলবো। আপনারা জানবেন আজকে আমরা জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের নেতৃত্বে রাজপথে যে শান্তির শোভাযাত্রা করেছি। আমরা এই শোভাযাত্রার মাধ্যমে বলতে চাই আমরা বৌদ্ধ ফোরাম, আমরা বৌদ্ধ সম্প্রদায় রাজপথে থাকবো, রাজপথে আছি, রাজপথে আরো। আমি আর কিছুই বলবো না। আবারও শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে শুভেচ্ছা জানানোর জন্য আমি অনুরোধ করছি খাগড়াছড়ি যুগ্ম সম্পাদক বাবু অনিমেষ চাকমা রিঙ্কুকে শুভেচ্ছা বক্তব্য। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রথমে ত্রিরত্নকে বন্দনা জানাচ্ছি, ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি, মাননীয় প্রধান অতিথির মঙ্গল কামনা করছি। মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান মহোদয়, আমার প্রিয় লিডার, মঞ্চে উপস্থিত আপসহীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি দিবেন্দা সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা। হল রুমে আগত সকল বৌদ্ধ ধর্মাবলম্বী বাইরের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত প্রিয় লিডার, যেহেতু আপনি সুযোগ করে দিয়েছেন শুভেচ্ছা জানানোর জন্য, আমরা খুব উৎফুল্ল চিত্তে আজকের এই অনুষ্ঠানে এসেছি। বহু দূর দূরান্ত থেকে উৎফুল্ল চিত্তে এসেছি এবং উৎফুল্ল চিত্তে আপনার কাছে কিছু আমাদের বক্তব্য থাকতে পারে, এই জন্য আমি 2 মিনিট একটু সময় চাচ্ছি। প্রিয় লিডার, আমি সর্বপ্রথমে এই বৌদ্ধ পূর্ণিমায় আবারও আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার পাহাড়ি বাঙালি সম্প্রীতির প্রতীক আপনার বিশ্বস্ত প্রতিনিধি ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে আরেকবার সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় লিডার, এখানে আমাদের আন্দোলনে আমি খাগড়াছড়ি জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি। আমাদের আন্দোলনে প্রিয় লিডার অনেকগুলো বিষয় ঘাটতি আছে। আমি যেটা পরিলক্ষিত করতেছি, আজকে 25 বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি প্রিয় লিডার, অনেকগুলো মামলা খেয়েছি। আমি যে ব্যর্থতাগুলো দেখতেছি প্রিয় লিডার, আমরা সময় সাপেক্ষে আমরা বেঈমান নেতা কর্মীদেরকে বহিষ্কার করি, আবার সময় আসলে আমরা আবিষ্কার করি, যার কারণে প্রতিটি নির্বাচনে আমাদের সুবিধাবাদী কিছু নেতা বিএনপির সেন্ট্রালের বাধা থাকা সত্ত্বেও কেউ উপজেলা ইলেকশন করে, কেউ দামি নির্বাচনে অংশগ্রহণ করে, আবার সুযোগ সময় আসলে আমরা অনেক নেতার সুপারিশে এদেরকে আবার আবিষ্কার করি, যার কারণে বারবার আমাদের দলে বেঈমান বেশি দেখা যাচ্ছে সারা বাংলাদেশে। এগুলো চিহ্নিত করতে হবে। প্রিয় লিডার, আমরা খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিগত 7 তারিখের দামি নির্বাচন প্রতিহত আন্দোলনে ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে রাজপথে কাজ করতে গিয়ে 22টি মামলা খেয়েছি প্রিয় লিডার। 450 অধিক নেতা কর্মী জেলখানায় ছিল লিডার। আমিও কয়েকটা মামলার আসামি। আমাদের এখানে সিনিয়র সহসভাপতি প্রবীণ বাবু থেকে শুরু করে অনেক নেতৃবৃন্দ হাজির হয়েছেন কয়েকটা মামলার আসামি। প্রিয় লিডার, আপনার নেতৃত্বে আমরা আন্দোলন করব, বর্তমানেও আছি, ভবিষ্যতে আন্দোলন করব। আমরা এখন হতাশ নই প্রিয় লিডার, আমরা সূর্যের আলো দেখতে পাই আপনার নেতৃত্বে। প্রিয় লিডার, গত 16 তারিখে আমাদের খাগড়াছড়ি জেলা বিএনপির সেক্রেটারি লিফলেট বিতরণ করার সময় আপনার অনুপ্রেরণায় আপনি খাগড়াছড়িতে তৃণমূল পর্যায়ে খবর নিয়েছেন। উপজেলার দামি নির্বাচন পর্যায়ের জন্য তৃণমূল আপনার ব্যাপারে খুব উৎসাহ ব্যঞ্জক ভাবে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করতে গিয়ে আমাদের খাগড়াছড়ি জেলা বিএনপির সেক্রেটারিকে সদর থানার ওসি সরাসরি গ্রেপ্তার করে নিয়ে যায়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, পৌর বিএনপির সেক্রেটারি সহ অনেক নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে আমাদের আন্দোলনের মুখে আমরা অবরোধের ডাক দিয়েছি। আমাদের ওয়াদুদ ভুইয়ার সরাসরি
অদূত ভূঁইয়া সরাসরি বক্তব্য দিয়েছেন, যদি জামিন দেওয়া না হয়, বক্তব্য একটু সংক্ষেপ করুন। হ্যাঁ, যদি জামিন দেওয়া না হয় আমরা অবরোধ থাকবো, যার কারণে প্রশাসন আমাদের সেক্রেটারি মহোদয়কে জামিন দিতে বাধ্য হয়েছে। প্রিয় লিডার, আপনার জন্য শুভ কামনা করছি। ভবিষ্যতে আমরা আন্দোলনে আসি, আন্দোলনে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মানে সামনে সারি যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে। আমরা আমাদের দায়িত্বে যারা আছেন সম্মানিত নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় নেতৃবৃন্দদের আমরা বক্তব্য শুনবো। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রবীণ দাকে। যেহেতু অনেক বক্তব্য হয়েছে, আপনাদের খাগড়াছড়ি জেলার সমস্যাগুলো দলীয়ভাবে আমার মনে হয় সেগুলো উপস্থাপন করাই ভালো হবে। আজকে বুদ্ধ পূর্ণিমা, আপনি শুধু শুভেচ্ছা জানার জন্য আমি আপনাকে অনুরোধ করছি, শুধু শুভেচ্ছা জানান। আজকেও আয়োজিত সভার সম্মানিত সভাপতি, আমি প্রথমে স্মরণ করছি ভিক্ষু সংঘকে এবং আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বাংলাদেশের ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ, আজকের প্রধান অতিথি আমাদের দেশ নায়ক তারেক রহমান মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের পরিশ্রমী এবং আপসহীন নেতৃত্ব, আন্দোলনে দানকারী মহাসচিব সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, আগত বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বুদ্ধ ভাইয়েরা আমার, আজকে পবিত্র দিন। আমরা গত বছর মনে করেছিলাম এই বুদ্ধ পূর্ণিমায় আজকে আমাদের প্রধান অতিথিকে সামনে রেখে অনুষ্ঠান করব, কিন্তু আমাদের ভাগ্য খারাপ। আমরা কঠিন স্বৈরাচারের খবলে পড়েছি। এই কঠিন স্বৈরাচারকে উৎখাত করার জন্য যে সমস্ত মেকানিজম দরকার, আমরা সেগুলো উদ্ঘাটন করতে না পারে আজকে আপনাকে আমাদের সামনে এখনো পাচ্ছি না। তবে আমরা হতাশ নই, আমরা বরাবরই আছি। তবে একটা কথা, এই পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী বৌদ্ধ সম্প্রদায় বলেন, অন্যান্য সম্প্রদায় বলেন, আপনার কোথায় আপনার আন্দোলনে বিশ্বাসী, কিন্তু সাংগঠনিকভাবে আপনার কেন্দ্রে যে উপজাতি বিষয়ক সম্পাদক আছে বা অন্যান্য পদগুলো আছে, এইগুলো একটু গতিশীল করার জন্য আমি আপনার প্রতি আহ্বান জানিয়ে এবং আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের মঙ্গল কামনা করে, আমাদের প্রিয় নেত্রী এর সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের প্রধান অতিথির পারিবারিক সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, এখন আমাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর দিলীপ কুমার বড়ুয়াকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের অকুতোভয় এবং অবিচল ব্যক্তিত্ব মাননীয় জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন দলের সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের মানুষের জন্য জীবন বাজি রেখে নিঃসংকোচে এবং বিচক্ষণতার সাথে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দ। আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। মাননীয় প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এবং একজন গবেষক হিসেবে আমি দুটি বিষয় আলোকপাত করতে চাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাসন ব্যবস্থা কেমন ছিল তা বোঝার জন্য এবং বর্তমান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপলব্ধি কি তা জানার জন্য আমি সংক্ষেপে আমার বক্তব্য উপস্থাপন করছি। আজকের এই পবিত্র দিনে অত্যন্ত দুঃখ প্রাক্রান্ত মনে বলতে হচ্ছে, স্বাধীনতার 53 বছর পরও লক্ষ শহীদের রক্ত অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের নামে চলছে প্রহসনের খেলা, যেখানে ভোটাধিকার এবং প্রতিবাদের ভাষা রুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন, রাষ্ট্র এবং সরকারের মধ্যকার বিভাজন রেখা বিলুপ্ত, সুশাসন ও ন্যায় বিচার সুদূর পরাহত, গুম খুন লুণ্ঠন এবং নির্যাতন নিত্য নৈমিত্তিক ঘটনা, রাষ্ট্রের প্রশাসন যন্ত্র মুজিবীয় দানব যন্ত্রে রূপান্তরিত, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান দুর্নীতির মাধ্যমে নষ্ট করে রাষ্ট্রের গায়ে লাগানো হয়েছে ব্যর্থ রাষ্ট্রের তকমা, ব্যাংক বিমা সহ সকল আর্থিক প্রতিষ্ঠানে চলছে লুণ্ঠনের খেলা। এই খেলার সকল খেলোয়াড় শাসক দলের, যারা অর্থপাচার সহ গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রকে করছে দেউলিয়া। শাসক গোষ্ঠী দেশকে আজ এমন একটি পর্যায়ে নিয়ে গেছে, তাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেই কোনো আশার আলো, আছে কেবল অন্ধকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আজ বড়ই অসহায় বোধ করছি, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এদের নগ্নতাবায় ছিন্ন ছিন্ন ক্ষত বিক্ষত। শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো শিক্ষার পরিবেশ, আছে শাসক দলের প্রহসন এবং অনিয়মের মহোৎসব। এছাড়া জাতীয় শিক্ষা কারিকুলামে যুক্ত করা হয়েছে বাস্তবতা বিবর্জিত বিষয়সমূহ, যা জাতীয় জীবনে বয়ে আনবে বড় বিপর্যয়। মাননীয় প্রধান অতিথি, প্রচলিত বিশ্বাস মতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে আওয়ামী লীগ, কিন্তু গবেষণার তথ্য বলছে এবং গবেষক হিসেবে আমি দীপ্ত কণ্ঠে দাবি করছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ঘর বাড়ি সহায় সম্পত্তি সবই দখল করেছে আওয়ামী লীগের সক্রিয় সদস্যরা। সবচেয়ে বেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্যাতিত হয়েছে, খুন গুম হত্যা এবং লুণ্ঠনের শিকার হয়েছে আওয়ামী লীগের কর্মীদের হাতে। তবে আনন্দের বিষয়, আজ আমাদের মধ্যে উপলব্ধি এসেছে, আমরা বুঝতে পেরেছি আওয়ামী লীগের ভাওতাবাজি ও ছল চাতুরি, বুঝতে পেরেছি অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষতার ঘুমটা তলে আওয়ামী লীগের ঘৃণ্য সাম্প্রদায়িক কর্মকাণ্ড। আমাদের দায়িত্ব আজ গণসচেতনতা সৃষ্টি করা, আওয়ামী লীগের অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষতার ছদ্মবেশ জনগণের কাছে উন্মোচন করা। আমাদের দরকার ঐক্যবদ্ধ প্রয়াস। জাতির এই ক্রান্তিকালে আমাদের প্রত্যয় হোক ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করা, গণতন্ত্রকে উদ্ধার করে দেশ মাতৃকাকে রক্ষা করা। পবিত্র বুদ্ধ পূর্ণিমা দিবসে আমরা শপথ করছি, জাতীয়তাবাদী আদর্শ উজ্জীবিত বৌদ্ধ সম্প্রদায় গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে বিএনপির পাশে থাকবে। জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাকে জানাতে চাই, বৌদ্ধ সমাজের বহু উত্তম তরুণী আজ গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করতে ইচ্ছুক। আপনি জেনে খুশি হবেন, ইতোপূর্বে বৌদ্ধ সম্প্রদায় জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম গঠন করে দলের চেয়ারম্যানের মুক্তি সহ শাসক দলের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করেছে এবং গণমিছিলে অংশগ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার আদর্শে গড়া জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দকে স্থান দিয়ে আপনার মিছিলে সামিল হওয়ার সুযোগ দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি আমাকে এবং বৌদ্ধ নেতৃবৃন্দকে যে দায়িত্ব দিবেন তা আমরা বিশ্বস্ততার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে পালন করব। আমরা আশা করি আমাদের দীপ্ত শপথে প্রদীপ্ত শিখায় জলে পড়ে ছারখার হবে যত অন্যায়, অবিচার এবং দুঃশাসন। পরিশেষে বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সুখী সমৃদ্ধ সাম্য ও ন্যায়নিষ্ঠ প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের দীর্ঘ নিরোগ জীবন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক, ফিরে আসুক গণতন্ত্র সুশাসন, নিপাত যাক দুঃশাসন, নিপাত যাক অত্যাচারী শাসক গোষ্ঠী। ধন্যবাদ।
ডক্টর দিলীপ বড়ুয়াকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি যা শুভেচ্ছা জানানোর জন্য সবিনয় অনুরোধ করছি দেবাশিস রায় মধু, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, শুভেচ্ছা জানানোর জন্য। শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আজকের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যার এবং ঢাকা দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম ভাই সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল বৌদ্ধ ভাইদের প্রতি জানাই আমার শুভ পূর্ণিমা, শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা এবং আপনাদের সকলের মঙ্গল হোক। আপনারা ভালো থাকবেন। আগামী দিনে দেশমাতা বেগম খালেদা জিয়া মুক্ত করে আগামী দিনে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে সুন্দর একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে। এই কামনা করে আপনাদের শুভ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশমাতা বেগম খালেদা জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আজকের আমাদের বৌদ্ধ পূর্ণিমা অত্যন্ত ভাবে উদযাপন করার স্বার্থে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ, তাকেও শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি দীপেন দেওয়ান, আজকের মাননীয় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের লক্ষ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ভরসার স্থল দেশনায়ক জনাব তারেক রহমান, মাননীয় মহাসচিব, এদেশের সাধারণ মানুষের প্রিয় নেতা জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর মঈন খান, জাতীয় নেতৃবৃন্দ এবং বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সবাইকে আজকে এই বৌদ্ধ পূর্ণিমায় আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে দেশ এক চরম সংকটে। এই সংকটকে আমি একটা ভাষায় ছোটকালের একটা অভিজ্ঞতা দিয়ে বলার চেষ্টা করছি। আমাদের শৈশব যাদের গ্রাম বাংলায় কেটেছে, গ্রামে কেটেছে, আমরা দেখেছি গ্রামে তখন বাঁশের খুঁটি দিয়ে সোনের ঘর থাকতো এবং এই বাঁশের খুঁটি মাটির নিচে যে অংশটা থাকতো সেই অংশটা উই পোকা খেয়ে ফেলতো এবং যখন কালবৈশাখী শুরু হইতো তখন সেই ঘরগুলা অল্প ঝড়েই ভেঙে পড়তো। আজকে এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার উই পোকার দল দেশের প্রত্যেকটা প্লেয়ার তারা খেয়ে ফেলছে। আমাদের গণতন্ত্র, নির্বাচন, প্রশাসন, বিচার, দেশ রক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার এই এবং অর্থ, ব্যাংক, বীমা, শেয়ার বাজার সবকিছু এই ওই পোকার দল খেয়ে ফেলছে। আজকে এই দেশ চরম সংকটে এবং একটু ঝড়েই দেখা যাচ্ছে আমাদের দেশ ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছে, দেশ ভেঙে পড়বে। এই অবস্থায় আমাদের প্রার্থনা থাকবে আজকে বৌদ্ধ পূর্ণিমার এই অহিংসার দিনে আমার প্রার্থনা থাকবে দেশ ফ্যাসিস্ট মুক্ত হোক, দেশ গণতন্ত্র ফিরে আসুক, ন্যায় বিচার, মানবাধিকার ফিরে আসুক, দেশ নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাক, ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে আবার সালাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি শুভেচ্ছা জানানোর জন্য আমি অনুরোধ করছি সহধর্ম বিষয়ক সম্পাদক বাবু অমলেন্দু দাস অপু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে আসলে আমরাও শোনার জন্য এসেছি এখানে। আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সভাপতি
আমাদের সামনে উপস্থিত আছেন আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আকর্ষণ, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি আসলে আজকে সকাল থেকে এই বৌদ্ধ সম্প্রদায়ের সকালে একটা প্রোগ্রাম ছিল শান্তি শোভাযাত্রা, সেখানে গিয়েছিলাম। দেখে আমি স্যারের সাথে বলেছি, মহাসচিব স্যারের সাথে বলেছি, খুব সুন্দর একটা শোভাযাত্রা তারা করেছে। এবং আজকে এখানে এসে আমি আসলে দেখতে পেলাম এই যে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন স্তরের যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলে যারা বক্তব্য দিয়েছে, খুবই সুন্দর চমৎকার কথা বলেছে। আজকের বক্তব্য আমি দিব না। আজকে মহামতি বৌদ্ধের এই জন্মদিনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহধর্ম সম্পাদক হিসাবে আপনাদেরকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলেই দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই প্রত্যয় রেখে আমার বক্তব্য শেষ করছি। অমরেন্দ্র দাস অপু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুশীল বড়ুয়া, আমাদের জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য বাবু সুশীল বড়ুয়া। পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের শুদ্ধতম রাজনীত দুইজন প্রতিনিধি উপস্থিত আছেন, আমাদের প্রাণ প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর মনিকা, মঞ্চে উপবিষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত উপদেষ্টা প্রফেসর সুকুমার বড়ুয়া, পূজনীয় ভিক্ষু সংঘ, সুধীবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আমি সবার নাম বলছি না, আমি আমার বক্তব্য লম্বা করবো না। সর্বপ্রথমে বৌদ্ধ পূর্ণিমা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মহান নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের প্রাণ প্রিয় মা বেগম খালেদা জিয়া এখনো ফেসিবাদের কারাগারে বন্দী। এই পবিত্র দিনে আমি প্রার্থনা করি আমাদের প্রাণ প্রিয় মায়ের সুস্বাস্থ্য কামনা এবং যাতে তাড়াতাড়ি কারাগার থেকে মুক্তি পায়। সুধীবৃন্দ, মাননীয় প্রধান অতিথি, আজকে আমরা বৌদ্ধ সম্প্রদায়, আমরা বিএনপির উদ্যোগে আমরা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি। অপুদা বলছে আজকে আমরা পল্টন ময়দানে আমরা বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে শান্তি মিছিল করেছি। সুধীবৃন্দ, আজকে এই দুদিনে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান, মাননীয় মহাসচিব মহোদয়ের হাতে আমরা আপনাদের হাতে একজন বুদ্ধিজীবীকে অর্পণ করলাম। এই দুদিনের মধ্যে আমাদের ডক্টর দিলীপ বড়ুয়া এই দুদিনের মধ্যে বিএনপিকে ভালোবেসে সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হলেন, সংহতি প্রকাশ করলেন, সংগঠনের সঙ্গে জড়িত হলেন। আমি আমার বক্তব্য আবারও আপনাকে মাননীয় প্রধান অতিথি, মাননীয় মহাসচিব, সবাইকে
বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাথী উদয় কুসুম বড়ুয়া। প্রিয় সভাপতি, যিনি তার জীবনের সমস্ত সম্পদ ঐশ্বর্য সমস্ত সচ্ছলতা বিসর্জন দিয়ে দলকে ভালোবেসে এখনো অপূর্ব সাহসে টিকে আছেন আমাদের প্রান্তীয় নেতা জনাব দীপেন দেওয়ান, আমাদের সম্মানিত চেয়ারপারসন, আজকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদের আজকে সবার প্রধান অতিথি, আমি অত্যন্ত পুলকিত চিত্তে আপনাকে অভিনন্দন জানাই আজকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। প্রধান বক্তা পার্টির মহাসচিব অত্যন্ত সাহসী সংগ্রামী উদ্যমী জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমার প্রিয় নেতা জনাব মহিউদ্দিন খান আলমগীর, আমার পার্টির ঢাকা মহানগরের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল সালাম, বিজন সরকার সহ এখানে আসলে সেন্ট্রাল কমিটির অনেক নেতৃবৃন্দ আছেন। আমি সবাইকে অভিনন্দন জানাই আজকে আমাদের এই সমাবেশে থাকার জন্য। আজকের এই সমাবেশটা কোনো দলীয় সমাবেশ না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সমস্ত হিন্দু বৌদ্ধদেরকে নিয়ে তাদের শুভেচ্ছা জানাবার জন্য, শুভেচ্ছা গ্রহণ করার জন্য এটা সমাবেশ। এখানে দলের বাইরে অনেকে থাকবে স্বাভাবিক কারণে, সুতরাং আমার বক্তব্যগুলা দলীয় নিরপেক্ষ তার আলোকে আমি করতে চাই। আজকে কথা বলতে অনেক কথা এখানে এসছে, আমাদের একজন উপজেলা চেয়ারম্যান সাহেব, এটা কত তাত্ত্বিক বিষয় আছে, এগুলো খুব গভীরভাবে উপলব্ধি না করলে বিএনপিকে আপনি চিনবেন না। কতগুলো বিষয় যদি সূক্ষ্মভাবে নিপুণ না করেন তাহলে আপনি কেন বিএনপি করবেন, এটা আপনার উপলব্ধিতে আসবে না। ৭৭ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের মুরুং সম্পদের অবস্থা আমি জানতাম, একজনও আমি শিক্ষিত সেখানে দেখি নাই। আজকে ক্রমাগত ভাবে মুরুংরা সমৃদ্ধ হচ্ছে শিক্ষা দীক্ষায়। আমার একটা ছোট এতিমখানা আছে, ওখানেও প্রায় ৫০ জন মুরুং ছেলেরা শিক্ষা গ্রহণ করছে, যেটা ৭৭ সালে আমরা চিন্তা করিনি। এটার অবদান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রামের ১৩টি জাতিসত্তা আছে, ১৩টো জাতিসত্তার যে মুক্তি সংগ্রাম, এই মুক্তির সংগ্রামকে সান্নিধ্য করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা নিখুঁত পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনার সফল বাস্তবায়ন আজকে রাঙ্গামাটির জনগণের, পার্বত্য চট্টগ্রামের, বান্দরবন সহ যারা আছে তাদের জীবনযাত্রার মান ক্রমাগতভাবে বিকশিত হচ্ছে একটি মাত্র কারণে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেকে বিশ্বাস করত সংখ্যালঘুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না, এটা সত্য নয়। 2001 সালে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে আমরা গঠন করে সারা বাংলাদেশে যেখানে বৌদ্ধ অধ্যুষিত অঞ্চল আছে এখানে প্রত্যেকটাতে আমাদের সাংগঠনিক কমিটি আছে। এটাকে দলীয় আবহাওয়ায় যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে হয়তোবা আমাদের যে সংখ্যালঘু সংকীর্ণতায় আমরা হচ্ছি এটা কাটানো সম্ভব হবে। আমি তারেক রহমান, আমাদের প্রাণপ্রিয় নেতা, পার্টির মহাসচিব, সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে সমবেত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে এই সংগ্রামী অভিনন্দন জানাই। তার সঙ্গে একটি কথা, একটা অশনি সংকেতের সমূহ সম্ভাবনা লক্ষ্য করে বলতে চাই, যারা পল্টনে শেখ হাসিনার জনসভায় ত্রিপিটক পাঠ করে আজকে বিএনপি করতে চায়, যারা আজও রাষ্ট্রীয় প্রোগ্রামে দলীয় পদ থাকার পরেও যারা গণভবনে যায়, তারা বিএনপি করেছিল আমার সন্দেহ আছে। প্রিয় বন্ধুরা, আগামী দিনে এই সংগ্রাম, যে লড়াই, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগান্তিক লড়াই, এই লড়াই আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা বেগম খালেদা জিয়া, তাদের আহ্বানে, তাদের সমূহ সম্ভাবনার ইঙ্গিতে আমরা আদৌ জীবন বাজি রেখে যুদ্ধ করছি। এই যুদ্ধ পরিসমাপ্তি তখনই হবে যখন এই ফ্যাসিবাদে পরাজিত হবে, যখন
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা হবে। সেই সংগ্রামে এখন আমরা আছি। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সবাইকে এই সংগ্রামের জন্য বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা মাননীয় মহাসচিবের নির্দেশে আমি এখন প্রয়োজনীয় ভিক্ষুদের মধ্য থেকে আমাদের উদ্দেশ্যে ধর্ম দেশনা দেওয়ার জন্য আমি প্রার্থনা করছি যিনি প্রিয় ভিক্ষু মেরুল পাদ্দার। আজ 22 মে 2024 ইংরেজি। আজ থেকে বৌদ্ধাব্দ শুরু হবে 2568 বৌদ্ধাব্দ। আজকের এই দিনে মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত ঘটনা ঘটেছিল। বাংলাদেশের মতো সারা বিশ্বে তথা জাতিসংঘ কর্তৃক একটি আন্তর্জাতিক বেসার ডে ঘোষণা করা হয়েছিল। সেটি অনুষ্ঠিত হয়েছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সে ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও একটি মত বিনিময় সভার বা শুভেচ্ছা বিনিময় করার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, হয়তো সবার নাম আমি জানি না। আমি সবাইকে শুভ বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি এবং উপস্থিত আছেন মিস্টার তারেক রহমান। আমি ওনাকেও বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। তো মহামতি বুদ্ধের সে আগমন আসলে চারটিখানি কথা নয়। মহামতি বুদ্ধের জন্ম, মহামতি বুদ্ধের বুদ্ধত্ব লাভ, মহামতি বুদ্ধের নির্বাণ, এগুলো আসলে যারা জ্ঞানী মহামতি বুদ্ধের যে বইগুলো ওনার বাণীগুলো যারা ধারণ করে লালন করে পালন করে তারাই বলতে পারে মহামতি বুদ্ধ তথাগত সম্যক সম্বুদ্ধ আসলে কি, আমাদের মানব জীবনের জন্য উনি আসলে কি রেখে গিয়েছিলেন। তো আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা যারা কাজ করেন সমর্থন করেন, অবশ্যই সেটি আপনাদের ব্যক্তিগত মতামত। এতে আমি আশা করব আপনাদের কাজে আপনারা অবশ্যই সফল হবেন এবং তার সাথে সাথে আমি মহামতি বুদ্ধের কাছে আশীর্বাদ জানাবো যে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং তার সাথে সাথে মিস্টার তারেক রহমান ওনার সুস্বাস্থ্য কামনা করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার 2-4টি কথা এখানে শেষ করলাম। সাধু সাধু সাধু। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব শাসিম ফুরুজেরি বান্দরবান জেলা থেকে। প্রিয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান বক্তা এবং মাননীয় স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য এবং এখানে মঞ্চে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং আজকে সারা বাংলাদেশ স্পেশালি ঢাকা, চিটাগং হিল প্রেস, কক্সবাজার এবং কুমিল্লা নোয়াখালী থেকে আগত জাতি ভাই বোনেরা সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আমি শ্রদ্ধাভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে মেইন যে থিমটা মানে একটি চেয়ারম্যানের অ্যাটেনশন ড্র করব। আসলে আজকে এই প্রোগ্রামটা আপনি যে শত ব্যস্ততার ভিতর হয়তো অনেকে মনে করবে দুজন কি ব্যস্ততা, কিন্তু সারা বাংলাদেশকে যে একীভূত করে আপনি যেভাবে সঞ্চালন করছেন প্রতিটি মুহূর্ত প্রতিটি দিনক্ষণ আপনি অত্যন্ত ব্যস্ত। তারই ভিতরেও
একটা স্পেস দিয়ে আমাদের বাংলাদেশে বৌদ্ধ জনগোষ্ঠীর জন্য আপনি যে প্রতিবার স্পেস দিচ্ছেন, এটা অত্যন্ত বেশি আমাদেরকে অনুপ্রাণিত করে। এবং পাশাপাশি আজকে আমাদের প্রধান বক্তা মহাসচিব মহোদয় অত্যন্ত ব্যস্ত, যে যতই বলুক ওনার মুখের ছায়াতে দেখা যায় না যিনি ক্লান্ত, কিন্তু সত্যিকার অর্থে ক্লান্ত। আজকে একটা অনুষ্ঠান করে আসছেন, তাই আমি মনে করি এখানে যারা আসছেন প্রত্যেকেই ব্যস্ত, এবং এই জন্য আজকে স্পেশালি আজকে সকালবেলার যে একটা প্রোগ্রাম, এটা অত্যন্ত এক্সেলেন্ট প্রোগ্রাম, যেটা শুরু হয়েছে পল্টনে, এবং সেখানে আজকে রিজভি ভাই ছিলেন, আজকে পূজা আমাদের সালাম ভাই ছিলেন, এবং হিন্দু বৌদ্ধ ছিলেন। এবং আমি মনে করি এটা একটা এডেড আইটেম, নিউ এডিশন, এবং সেটা কন্ডিশন থাকা দরকার। এবং আজকে ওখানে সবচেয়ে বেশি যেটা আমাদের উপলব্ধি আছে, আজকে যে পজিশন আছে, কথা বলেছে নিচে স্টেটিং, এবং এটাকে আমি মনে করি ভগবান যুদ্ধ যেন এইভাবে উনি যেন বেঁচে থাকেন, সেটা সবচেয়ে বড় আমাদের প্রাপ্তি। এবং আজকে যে জিনিসটা আজকে যে আমাদের সুকুমল বাবু যেটা বলেছেন এক্সেলেন্ট, কিন্তু একটা পয়েন্টে আমি এটাকে রেকটিফাই করতে চাই, সেটা হচ্ছে এই যে বৌদ্ধ বৃক্ষ নেওয়া ইজ নট ট্রু। উনি জেনেও জানেন এটা 1980-তে নির্দেশে আমার পিতা এবং আমাদের ডিফেন্স ওয়ানের পিতা এবং মিস্টার কেসপ্রো হেমেন্দ্র বাবু ওনারা গুডউইল মিশনে গিয়ে 3টা স্যাপলিং এনেছেন, চিটগং, রাঙ্গামাটি, বান্দরবান। এটা হচ্ছে রিয়ালটা, এটা নতুবা রং মেসেজ যাবে এখানে যারা আসছেন। এটা একটা সেকেন্ড হচ্ছে, এটা সবচেয়ে আমি মনে করি আমি আজকে আপনি বাংলাদেশে বিজয় দিবস করেন, স্বাধীনতা দিবস থেকে শুরু করে মিনারে পুষ্পস্তবক দিয়ে, এটা তো ফ্যাক্ট। আর আমি যদি বলি বিএনপি আজকে যিনি আমাদের শহীদ জিয়াউর রহমান, ওনার সাথে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিশব্দ ওনাকে যে এনেছেন, এটা ইতিহাস। যদি তার প্রোগ্রামে সকালবেলা এই ধরনের অনুষ্ঠান একটা রাখা যায় কিনা, সেটা বিনয়ের সাথে অনুরোধ করে আজকের কথায় এই শুভ দিন শুভ, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি 6টা বাজে একটা প্রোগ্রাম জরুরি থাকার কারণে আমাদের মাননীয় মহাসচিবের নির্দেশে আমি জাস্ট মাননীয় মহাসচিবকে অনুরোধ করবো শুভেচ্ছা দেওয়ার জন্য আমাদের বলতে প্লিজ। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চের উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য ওয়াহিদ খান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বৌদ্ধ সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা সকলকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের এই প্রোগ্রামটা একটু শর্টকাট করে ফেলতে হচ্ছে, কারণ আমাদের চরণ সাহেবের আরো একটা অত্যন্ত জরুরি সভা আছে, যে সভাটি তাকে যেতে হবে। সেই জন্য আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ নিতে পারেননি। আমি আশা করি আপনারা সেটা সেইভাবেই দেখবেন। আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আজকে গোটা জাতি, গোটা বাংলাদেশের মানুষ আজকে একটা চরম যুগ সন্ধিক্ষণ, একটা ক্রান্তিকালে উপস্থিত আছে। 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তার মূল লক্ষ্যটি ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। তো সেই গণতন্ত্রকে এই দানবীয় সরকার, শোষক গোষ্ঠী তারা আমাদের কাছ থেকে আওয়ামী লীগ তারা কেড়ে নিয়েছে। এইটাকেই ফিরে পাওয়ার জন্য, পুনরুদ্ধারের জন্য কিন্তু আমরা এই সংগ্রাম করছি আমাদের দেশ নায়ক আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে। এটাকে ফিরে পাওয়ার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। এবং একটি কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম এটা সহজ কথা নয়।
এখানে কখন উত্থান আসবে, পতন আসবে, কিন্তু সেই সবকিছুকে সামনে নিয়ে আমার দেশকে মুক্ত করার জন্য, আমার জাতিকে মুক্ত করার জন্য, মানুষকে মুক্ত করার জন্য আমাদের এই সংগ্রামকে অবশ্যই আরো বেগবান করতে হবে এবং আমাদের বিজয় অর্জন করতে হবে। আমি আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি অনুরোধ করব যে আজকে আমাদের প্রধান অতিথি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, তিনি তার বক্তব্য রাখবেন, কারণ সময় খুব কম। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব দীপেন দাওয়াত, মঞ্চে উপস্থিত সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মঈন খান, মঞ্চে উপস্থিত সম্মানিত ভিক্ষুগণ সহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ সভায় আমি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন সবাইকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আমরা বেশ অনেকক্ষণ ধরে বিভিন্ন বক্তার বিভিন্ন বক্তব্য শুনেছি, বিভিন্ন আলোচনা শুনেছি। আপনাদের আলোচনায় দেশের চলমান সার্বিক পরিস্থিতির অনেক চিত্র ফুটে উঠেছে। আপনাদের সবার বক্তব্যে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে। মহাসচিব সাহেব ওনার খুব সংক্ষিপ্ত বক্তব্যেও যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে যে বর্তমানে দেশে কেবল আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি কিংবা গণতন্ত্র বা মানবাধিকারই অবনতি ঘটেনি, বরং ধর্মীয় সামাজিক মূল্যবোধেরও একটি চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা, প্রতিটি ধর্মেরই আলাদা কিছু কিছু নিয়ম নীতি, বিশ্বাস এবং বৈশিষ্ট্য রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছেন। তবে সকল ধর্মীয় বিশ্বাস, বৈশিষ্ট্য কিংবা নিয়ম নীতি কিছু পার্থক্য থাকলেও প্রত্যেকটা ধর্মেরই রয়েছে কিন্তু সামাজিক মানবিকতা, সামাজিক সুবিচারের ভাবে। উপস্থিতিবৃন্দ, আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সেটাও কিন্তু সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। আমরা যদি দেখি, খেয়াল করে, তাহলে দেখব বিভিন্ন ধর্মের মৌলিক চেতনা ও মূল্যবোধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র, এই দুয়ের মধ্যে কিন্তু নীতিগত তেমন কোনো বিরোধ বা পার্থক্য নেই। অর্থাৎ সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্রের মধ্যেই কিন্তু একটি সাম্য এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র সমাজ গঠনের একটা বার্তা নিহিত রয়েছে। কিন্তু আনফরচুনেটলি বর্তমানে যে অপশক্তি বছরের পর বছর ধরে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে রয়েছে, তাদের কাছে ধর্মীয় সামাজিক মূল্যবোধ কিংবা মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সবকিছুই উপেক্ষিত হয়েছে। সুতরাং বলা যায়, অপশক্তির কবল থেকে রাষ্ট্র ক্ষমতা পুনরুদ্ধার করে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রচেষ্টা, এটা শুধু রাজনৈতিক বিবেচনায় নয় কিন্তু, বা রাজনৈতিক বিবেচনাতে নয়, বরং ধর্মীয় বিবেচনায় কিন্তু দেশের সব মানুষের একটি দায়িত্ব। প্রিয় উপস্থিতিবৃন্দ, বিশেষ করে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা, ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে সংখ্যার বিচারে হয়তো কোনো রাষ্ট্রে মুসলমান, কোনো রাষ্ট্রে খ্রিস্টান, কোনো রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ কিংবা অন্য কোনো ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি থাকে। তবে রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্রের নীতি হতে হবে ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার, প্রতিটি মানুষের। কিন্তু সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু যাই বলি না কেন আমরা, বর্তমানে বাংলাদেশে কোনো নাগরিকই নিরাপদ, কোনো নাগরিক কিন্তু নিরাপদ নয়। আমরা যদি বুয়েটের আবরার কিংবা
মধুখালীতে আশরাফুল বা আসাদুলের নির্মম হত্যা দেখি, তাহলে এটাই প্রমাণ করে যে সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ সংখ্যার আধিক্য দিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। এর জন্য প্রয়োজন, বরং বলা যায় এর জন্য প্রয়োজন গণতন্ত্র, সুশাসন এবং জবাবদিহিতামূলক সরকার। বাস্তবতা হচ্ছে বর্তমানে মুসলমান বলি, হিন্দু বলি, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য বাংলাদেশ এখন একটি বিচারহীন এবং একটি অনিরাপদ রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে এই ক্ষমতাসীন অপশক্তির মদদে 2012 সালে সেপ্টেম্বর মাসে কক্সবাজারের রামু বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ সম্প্রদায়ের উপরে হামলা হয়েছিল। দেখেন, চিন্তা করে 1 যুগ পেরিয়ে গিয়েছে, এর কোনো বিচার কিন্তু হয়নি। কেন বিচার হয়নি এটি কি কখনো চিন্তা করেছি আমরা, বা সামগ্রিকভাবে সকলে কি এটা চিন্তা করেছেন? গত 16 বছরে কিন্তু মাফিয়া চক্রের শাসনামলে ভিন্ন দল মতের মানুষের উপর কিংবা মসজিদ, মন্দির, গির্জায় অসংখ্য হামলা সংঘটিত হয়েছে সারা দেশে। আজ পর্যন্ত কিন্তু কোনো একটা হামলারও কিন্তু কোনো বিচার নেই, বরং কখনো কোথাও ঘটনা সংঘটিত হলে তদন্ত বা বিচারের পরিবর্তে, সঠিক সুবিচারের পরিবর্তে এই মাফিয়া সরকার রাজনৈতিক ভাবে পুরো ব্যাপারটাকে ব্যবহার করেছে এবং ব্লেম গেমে তারা মেতে উঠেছে। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হওয়া দূরে থাক, একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতা লিপ্সার কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই এখন অনিরাপদ হয়েছে। বিএসএফ দেখুন, আপনারা পত্রপত্রিকা আমরা খুললেই দেখতে পাই, বিএসএফ প্রায় প্রতিদিন, প্রায় প্রতিনিয়ত সীমান্তে গুলি করে বাংলাদেশের মানুষদেরকে, নাগরিকদেরকে হত্যা করছে। নিজের দেশের নাগরিক হত্যার সামান্য প্রতিবাদ পর্যন্ত করার সাহস এই তাবেদার বলি বা কৃতদাস সরকারের নেই, তারা হারিয়ে ফেলেছে। খেয়াল করে দেখুন, মিয়ানমারের গৃহযুদ্ধে জান্তা সেনারা প্রায় কিন্তু যারা নির্দ্বিধায় মানুষকে মারছে, সাধারণ মানুষকে মারছে, সেই জান্তা সেনারা প্রায় কিন্তু সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে। আজকের এই বাংলাদেশের কৃতদাস বা তাবেদার সরকার গত 7-8 বছরে একজন রোহিঙ্গাকেও কিন্তু মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি, ব্যর্থ হয়েছে। কিন্তু জান্তা সেনাদেরকে কিন্তু প্রতিনিয়ত তারা ফেরত পাঠিয়ে দিচ্ছে যারা বাংলাদেশে ঢুকছে। স্বাভাবিকভাবে মানুষের মনের মধ্যে কিন্তু জিজ্ঞাসা চলে আসে, যারা দেশ নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে, মানুষকে নিয়ে চিন্তা করে, তাদের মনে একটি প্রশ্ন চলে আসে, বাংলাদেশ কি তাহলে কোনো কারো স্বার্থ রক্ষায় যুদ্ধের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে? এই চিন্তা কিন্তু চলে আসে মানুষের মনে। উপস্থিতি কিন্তু এখানে কিন্তু শেষ নয়। গত কয়েকদিন যদি দেশের পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, দেখবেন মিয়ানমারের সীমান্ত দিয়ে বাংলাদেশের ভারী অস্ত্রশস্ত্র ঢুকছে। বাংলাদেশ সীমান্তগুলো কেন এইভাবে অরক্ষিত? এই যে অস্ত্র ঢুকে যাচ্ছে, কাদের আশ্রয় বা প্রশ্রয় কুকি চীন পার্বত্য অঞ্চলকে অশান্ত করে তুলছে? এই প্রশ্নগুলো কে জবাব দিবে? এই প্রশ্নের জবাব কিন্তু মানুষ খুঁজে পাচ্ছে না, মানুষ খোঁজ করছে কিন্তু পাচ্ছে না, তাদের কাছে নেই। প্রিয় ভাই বোনেরা, আপনারা আমরা যেই ধর্মেরই অনুসারী হই না কেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার। কিন্তু আজকে দেখেন, খোদ আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বই হুমকির সম্মুখীন। সকল প্রকার নাগরিক স্বাধীনতা হারিয়ে এখন জনগণ এখন দেশের স্বাধীনতা হারাতে বসেছে বলা যায়। দেশের চলমান এই সংকট পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের শক্তি, দেশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে মনে করে এই শক্তি যারা বাংলাদেশের পক্ষে, তারা মনে করে, আমি মনে করি যে তারা মনে করে দেশের সীমান্ত জুড়ে সেনাবাহিনী মোতায়েন জরুরি হয়ে পড়েছে। সীমান্তে অবিলম্বে সেনা মোতায়েনের কোনই বিকল্প নেই। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, সেনাবাহিনীকে দলীয়হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গিয়ে বর্তমানে কিন্তু দেশে বিদেশে সেনাবাহিনীর ইমেজকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করে ফেলেছে আজকের এই কৃতদাস সরকার। আপনারা দেখেছেন, আমিও দেখেছি পত্রিকার পাতায় 2 দিন আগে একটি সংবাদ, যে দেশের একজন সাবেক সেনাপ্রধান এবং তার পরিবারের সদস্যদেরকে আমেরিকা তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। এর মধ্যে গত একদিন আগে নিউজে দেখেছেন, গতকালকে নিউজে দেখেছেন যে শান্তি বাহিনী নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে।
পরিত্যক্ত এবং ক্ষমতার উচ্ছিষ্ট বিষয় এই যে সেনাপ্রধান যাকে আমেরিকা স্যাংশন দিয়ে দিয়েছে, কেউকে ঢুকতে দিল কি দিল না এটা নিয়ে হয়তো জনগণের সেরকম কোনো আগ্রহ নেই, যেটি দুদিন আগে মহাসচিব সাহেব তার একটি বক্তব্য উল্লেখ করেছেন। তবে বিষয়টি কিন্তু এখানে না, বিষয়টি হচ্ছে যে এই ব্যক্তিটার সঙ্গে কিন্তু সেনাবাহিনীর নাম জড়িয়ে দিয়েছে। এটিই কিন্তু হচ্ছে দেশের জনগণ এবং সেনাবাহিনীর জন্য উদ্বেগ এবং লজ্জার কারণ। শুধু সেনাবাহিনী নয়, এই চিহ্নিত ভোট টাকার এই কৃতদাস সরকার দেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কিন্তু সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় লড়াই, গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াই, যাতে দেশের নাগরিকগণ রাজপথে নামতে না পারে, জনগণ যাতে প্রতিবাদ করতে না পারে, এই জন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা চিহ্নিত অংশকে দিয়ে গণতন্ত্রকামী জনগণের পিছনে লেগিয়ে দেওয়া হয়েছে। সকল অধিকার কেড়ে নিয়ে নাগরিকদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়ার পরিকল্পনা চলছে। নাগরিকদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া কিন্তু কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রিয় উপস্থিত, নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের মূল শক্তি হচ্ছে কিন্তু ভোটের অধিকার। এই ভোট ডাকাত হাসিনা নাগরিকদের সেই ভোটের অধিকার কিন্তু কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাটাকে, দেশের এই নির্বাচনী ব্যবস্থাটাকে বানরের পিঠাভাগের একটা আসরে পরিণত করেছে। নির্বাচনের নামে বানরের এই পিঠাভাগাভাগির এই প্রহসনের বাংলাদেশের পক্ষের শক্তি বিএনপি এবং আরো অনেকগুলো রাজনৈতিক দল, 62টি রাজনৈতিক দল আমরা কিন্তু অংশ নিচ্ছি না এবং ভবিষ্যতেও নেওয়ার কোনো কারণ আমাদের নেই যদি এই অবস্থা বিরাজমান থাকে। বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের একটাই কিন্তু অবস্থান, স্বাধীন বাংলাদেশে নির্বাচন হতে হবে, ভোট ডাকাত হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। প্রিয় ভাই বোনেরা, তাবেদার সরকার কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে শুধু রাজনীতি শূন্যই করছেন, তারা কিন্তু বেপরোয়া দুর্নীতি, লুটপাট আর টাকা পাচার করে দেশের অর্থনীতিকেও কিন্তু পঙ্গু করে দিচ্ছে। দেশকে সম্পূর্ণভাবে এরা আমদানি নির্ভর করে ফেলছে। দেশি বিদেশি ঋণ নির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে। তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে আপনাদের অনেকেরই মনে আছে, বিশেষ করে মঞ্চে উপস্থিত যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনাদের সকলেই অনেকেরই মনে আছে যে স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে কিন্তু সারা বিশ্বে বাংলাদেশ একটি উন্নত আর সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক পরবর্তীতেও মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হয়ে উঠছিল কিন্তু এশিয়ার এমার্জিং টাইগার হিসাবে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে দুর্নীতিবাজ হাসিনার আমলে সেই স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশকে এখন টাকার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। বৌদ্ধ ধর্মের প্রিয় ভাই বোনেরা, আমি আর কথা বলাবো না, আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে আসছি। তার আগে একটি কথা বলতে চাচ্ছি আমি মুসলমান বলুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা লাখো প্রাণের বিনিময় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। যুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী, কে অবিশ্বাসী, এটি কিন্তু কারো জিজ্ঞাসা ছিল না। কেউ কখনোই কোনো মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করেননি যে আপনি কোন ধর্ম। সেজন্যই কিন্তু এই স্বাধীন বাংলাদেশ আমাদের, আপনাদের, আমাদের সকলের একটি রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি বলুন, অবাঙালি বলুন, বিশ্বাসী বলুন, অবিশ্বাসী বলুন, সবাই সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু, বাঙালি কিংবা অন্য ভাষাভাষী, এই ধরনের সকল বিরোধ কিংবা সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণের স্বাধীনতার ঘোষকের দল বিএনপির যুগান্তকারী রাজনৈতিক দর্শন বাংলাদেশ, যা বাংলাদেশী জাতীয়তাবাদ। সুতরাং এই বাংলাদেশে কেউ নিজেকে সংখ্যালঘু ভাবার কোনোই প্রয়োজন নেই, কোনোই কারণ নেই। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতি নাগরিকের একটাই গর্বিত, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটাই গর্বিত পরিচয়, আমরা বাংলাদেশে। গণতন্ত্রের প্রিয় ভাই ও বোনেরা, আমরা বাংলাদেশে আপনাদের আমাদের এই গর্বিত পরিচয় কেড়ে নিতে আজকের ক্ষমতা লিপ্সু তাবেদার হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তাই দেশ বাঁচাতে, জনগণ বাঁচাতে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, রুখতে হবে। 1971 সালে আমাদের ঐক্যবদ্ধ লড়াই ছিল স্বাধীনতা অর্জনে, আর আজকের এই লড়াই দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই। 1971 সালে অনেক বড় বড় শক্তি বিরোধিতা করেও সেনাবাহিনী এবং জনগণের ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধ ঠেকাতে পারেনি। সুতরাং কে পক্ষে বা কে বিপক্ষে সেটা চিন্তা না করে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যে চলমান লড়াই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকলে শেষ পর্যন্ত গণতন্ত্রকামী জনগণের বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। সর্বশেষে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রতি আবারও আহ্বান, দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। চলমান আন্দোলনে আমাদের স্লোগান একটাই, বাংলাদেশ যাবে কোন পথে, ফায়সালা হবে রাজপথে। পরিশেষে বৌদ্ধ ধর্মাবলম্বী সকল ভাই বোনদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই বিশেষ দিনটি আপনাদের জন্য আরো আনন্দময় ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠুক এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মাননীয় প্রধান অতিথি, আমরা 2-3টা বই আপনার উদ্দেশ্যে প্রদান করবেন। মাননীয় মহাসচিব মহোদয়কে আমি অনুরোধ করব আপনার উদ্দেশ্যে দেওয়া এই বইগুলো মাননীয় মহাসচিবকে, ডক্টর সুকমল বড়ুয়া উনি দিচ্ছেন বইগুলো আপনাকে উপহার দেওয়া। এই বইগুলো মাননীয় মহাসচিব মহোদয়কে গ্রহণ করার জন্য আমি শুভ দিনে আমি আপনাকে বৌদ্ধ বিদ্যার 200 বছরের পালি বৌদ্ধ বিদ্যা চর্চা প্রকাশনা সমীক্ষা 1800 থেকে 2000 আমার লিখিত এই গ্রন্থটি আপনাকে দিলাম, এবং আপনার এই বই গ্রন্থটি আমাদের মহাসচিব মহোদয় সেটা গ্রহণ করবে। আর একটা হলো বৌদ্ধ নীতি দর্শন, যেটা আমি লিখেছি, অত্যন্ত ইথিক্স এবং মোরাল ভ্যালিউজ গুলো এখানে আছে, এবং আপনাকে আমি এটা প্রদান করছি। আপনাকে এই শুভ দিনে শুভ স্মারক এটা গ্রহণ করছেন আমাদের মাননীয় মহাসচিব মহোদয়। আর প্রতি শ্রীলঙ্কার সংক্ষিপ্ত ইতিহাস দাম্বুলায় আন্তর্জাতিক সম্মেলনে আমার অংশগ্রহণ, এই গ্রন্থটি আপনাকে আমি প্রদান করছি আজকের এই শুভ দিনে। এটা গ্রহণ করবে আমাদের মাননীয় অত্যন্ত প্রিয় মহাসচিব মহোদয় গ্রহণ করবে। ধন্যবাদ। এখন আমি আজকের সভার সভাপতি অ্যাডভোকেট দীপেন দেয়ানকে তার শুভেচ্ছা বক্তব্য এবং সমাপনী বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মহিন খান, উপস্থিত বিএনপি জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়, ওখানে উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আগামী আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে যাতে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি এই প্রত্যাশায় সবাইকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ এবং সবার সমাপ্তি ঘোষণা করছি।